আসসালামু আলাইকুম। আমাদের 30 ডেজ জিএসটি মিশনের আজকে আমাদের ডে 2 এবং দ্বিতীয় দিনে আমি তোমাদেরকে আরো একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার দেখাবো এবং আজকের চ্যাপ্টারটা হচ্ছে কি আমাদের নগ্নবীজি ও আবৃতবীজ উদ্ভিদ। অলরেডি তোমাদেরকে আমি একটা ক্লাস দিয়ে ফেলছি এবং প্রথম ক্লাসে টিস্যু ও টিস্যুতন্ত্র চ্যাপ্টারটা জাস্ট 30 মিনিটস এর মধ্যে তোমাদেরকে আমি পুরো কভার করে দিছি। জাস্ট 30 মিনিটস এর মধ্যে একটা কমপ্লিকেটেড চ্যাপ্টার তোমাদেরকে কভার করে দেওয়া হয়েছে। যারা ওই ক্লাসটা করো নাই কমেন্টে দেওয়া থাকবে, ক্লাসটা করে ফেলো এবং আমি শিওরলি বলতে পারি তুমি ইনশাআল্লাহ যদি ওই ক্লাসটা করো তোমার টিস্যু চ্যাপ্টারে কোনো প্রকার সমস্যা থাকবে না। কোশ্চেন ব্যাংক সলভ করতে যাবা তুমি খুব ইজিলি পারবা। একই ভাবে আজকে আরো কমপ্লিকেটেড একটা চ্যাপ্টার হচ্ছে কি তোমাদের নগ্নবীজ ও আবৃতবীজ উদ্ভিদ। এই চ্যাপ্টারটা নিয়ে এত পরিমাণে প্যারা খাও এবং এই চ্যাপ্টারটা আমি আজকে দেখাবো এবং ইনশাআল্লাহ তুমি আজকে আমার ক্লাস করার পর তুমি এই চ্যাপ্টারটা খুব সহজে ইনশাআল্লাহ পারবা এবং গুচ্ছ প্রশ্ন ব্যাংক সলভ করতে যাও তুমি ইজিলি পারবা। একই সাথে গুচ্ছতে যদি কোশ্চেন আসে এই চ্যাপ্টার থেকে তাহলে আমার আজকের এই ক্লাস থেকে ইনশাআল্লাহ কমন আসবে। ঠিক আছে, তারপরে প্রশ্ন যে ভাই 30 ডেজ জিএসটি মিশন বলতে কি বোঝায়? আমি অলরেডি আগের ক্লাসে বলে ফেলছি। এটা মানে হচ্ছে তোমাদের আগামী যে অল্প সময়টা বাকি আছে গুচ্ছের জন্য সেই সময়টাতে ভাইয়ের পক্ষ থেকে তোমাদেরকে বায়োলজি এবং কেমিস্ট্রির জন্য যতটুকু সাপোর্ট দেওয়া যায় ততটুকু ইনশাল্লাহ দিয়ে যাব এবং ইনশাল্লাহ এই যে ক্লাসগুলো দিচ্ছি এত সহজে তুমি এত সহজে শিখতে পারবা যে তোমার শেষ সময় আসলে, কারণ তুমি যদি একদম শুরুর দিকে যাও তখন তোমাকে আমি আরো অনেক বেসিক দিয়ে পড়াইতে পারবো, অনেক কিছু দিয়ে পড়াইতে পারবো, বাট লাস্ট মোমেন্টে তোমাকে আসলেই একদম শর্ট রিভিশন যেটা সেটা হচ্ছে আমাদের এই ক্লাসগুলো এবং ইনশাআল্লাহ তুমি এই ক্লাসগুলো থেকে অনেক বেশি উপকৃত হবা। ঠিক আছে, আচ্ছা তো চলো আমরা দেখি এই চ্যাপ্টার থেকে কেমন প্রশ্ন আসলে আসে। তো আমাদের অ্যানালাইসিস যেটা সেটা হচ্ছে কি 2024-25-এ এখান থেকে কোনো প্রকার কোশ্চেন আসে নাই। 24-25-এ কোনো কোশ্চেন আসে নাই, বাকি সেশনগুলোতে এখানে দুইটা করে কোশ্চেন আসছে। সো এইবারও ইনশাআল্লাহ 100% কোশ্চেন আসবে। আমি এখানে দাঁড়ায় বলতেছি 100% কোশ্চেন আসবে, ট্রাস্ট মি 100% কোশ্চেন আসবে। একটা বা দুইটা কোশ্চেন আসতে পারে, দুইটাও আসতে পারে, আমার সম্ভাবনা যেটা দুইটা কোশ্চেন এবারও আসবে। সো ভাই যেটা পড়াবে সেটুক পড়বা, ইনশাআল্লাহ সব পারবা। এবং আরেকটা জিনিস একটু বলে দিই, তোমরা যেটা করবা যদি ক্লাসটা ভালো লাগে অবভিয়াসলি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং সেকেন্ডলি হচ্ছে কি কমেন্টে আমাদের যে আদার্স কমিউনিটিস গুলো দেওয়া থাকবে, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, সেগুলোতে যুক্ত থাকবা। আর অনেক ধরনের সাপোর্ট তোমরা জিএসটি এর জন্য লাস্ট মোমেন্টে পাবা। ঠিক আছে, আচ্ছা চলো পরবর্তীতে যেটা আমরা যাব আমাদের হচ্ছে কি এই চ্যাপ্টারটাতে আসলে কি কি জিনিসগুলো আছে। এই চ্যাপ্টারটাতে মূলত আসা হচ্ছে কি আমরা আলোচনা করবো নগ্নবীজ উদ্ভিদ এবং কি আবৃতবীজ উদ্ভিদ, এই দুইটা টার্ম নিয়ে। নগ্নবীজ এবং আবৃতবীজ উদ্ভিদ একদম টার্মগুলো ইজি টার্ম, তোমরা নাম শুনে বুঝতে পারতেছো। তো প্রথম টাইপ সেটা হচ্ছে কি নগ্নবীজ উদ্ভিদ। নগ্নবীজি যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে কি জিমনোস্পার্ম। জিমনোস্পার্ম। তাহলে আবৃতবীজিকে কি বলা হবে? এনজিওস্পার্ম বলা হবে। কি বলা হবে? এনজিওস্পার্ম বলা হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে নগ্নবীজ উদ্ভিদ কাদেরকে বলা হয়? যাদের বীজ কি থাকে? নগ্ন অবস্থায় থাকে। তাহলে যাদের বীজ কি থাকবে? নগ্ন অবস্থায় থাকবে, একদম খোলামেলা থাকবে। কেন খোলামেলা থাকবে? কারণ এদের কি থাকে না, ফল থাকে না। তাহলে দেখো নগ্নবীজি বলতে কাকে বোঝায়? যাদের বীজ নগ্ন অবস্থায় থাকবে। তাহলে কেন নগ্ন থাকবে বা কেন খোলামেলা থাকবে? কারণ এদের কোনো প্রকার ফল থাকে না। এদের কি থাকে না? ফল উৎপন্ন হয় না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তুমি যদি দেখো আম, আম কি নগ্নবীজি? নগ্নবীজি না। কেন নগ্নবীজি না? তুমি দেখো আম যে একটা ফল আছে, ফলের ভিতরে কি বীজটা থাকে না? তাহলে কি বীজটা নগ্ন অবস্থায় আছে? নগ্ন অবস্থায় নেই। সাইকাস দেখো নগ্নবীজি, তুমি যদি সাইকাস দেখে থাকো তাহলে বুঝতে পারবা। সো আসো পড়ায় আসো। তাহলে বীজ থাকবে নগ্ন অবস্থায়, কেন থাকবে? ফল হবে না। এখন আরেকটা প্রশ্ন করো, ভাইয়া ফলটা কেন হবে না? কারণ এইটাতে কোনো প্রকার গর্ভাশয় থাকে না। উল্টা দিক দিয়ে গেছি। তাহলে নগ্নবীজি মানে কি বীজ থাকবে নগ্ন অবস্থায়। কেন নগ্ন অবস্থায় থাকবে? কারণ ফল থাকবে না। কেন ফল থাকবে না? কারণ হচ্ছে এদের কোনো প্রকার গর্ভাশয় থাকে না। ঠিক আছে, প্রশ্ন আসতে পারে নগ্নবীজ উদ্ভিদে কেন আসলে ফল উৎপন্ন হয় না? এটা কারণ হচ্ছে তোমার কি এদের গর্ভাশয় থাকে না বিদায় এদের কি ফল উৎপন্ন হয় না। ঠিক আছে, এরপর আসো এই যে তোমার জিমনোস্পার্ম কথাটা, এই কথাটা সর্বপ্রথম কোথায় ব্যবহার করা হয়? সর্বপ্রথম ইনকোয়ারি ইনটু প্ল্যান্টস। ইনকোয়ারি ইনটু প্ল্যান্টস এই বইটাতে কে ব্যবহার করেছেন? থিওফ্রাস্টাস। থিওফ্রাস্টাসকে কি বলা হয়? উদ্ভিদ বিজ্ঞানের জনক। কমেন্টে জানিয়ে যাবা, কমেন্টে জানিয়ে যাবা যে প্রাণী বিজ্ঞানের জনক কে। থিওফ্রাস্টাস হচ্ছে উদ্ভিদ বিজ্ঞানের জনক। তাহলে কমেন্টে জানাবা যে প্রাণী বিজ্ঞানের জনক কে। আচ্ছা, এবং এই যে তোমার নগ্নবীজ উদ্ভিদ আছে এটা বাংলাদেশে টোটাল কত প্রজাতির আছে? 5 প্রজাতির। কয় প্রজাতির? 5 প্রজাতির। এখান থেকে কোশ্চেন আসছে, এইখান থেকে কোশ্চেন আসছে যে বাংলাদেশে কত প্রজাতির নগ্নবীজ উদ্ভিদ আছে? টোটাল হচ্ছে কি 5 প্রজাতির নগ্নবীজ উদ্ভিদ আছে। বুঝছো? টোটাল কত প্রজাতি? 5 প্রজাতির নগ্নবীজ উদ্ভিদ আছে। এবং পৃথিবীতে দেখো সমগ্র পৃথিবীতে যদি বলা হয় পৃথিবীতে নগ্নবীজ আছে কি 83টি গণ বা জিনাস এবং হচ্ছে কি 721টি প্রজাতি। কয়টি? 721টি প্রজাতি হচ্ছে কি পৃথিবীতে থাকে। ওকে, সো এখন
আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে কি বাংলাদেশে কয়টা 5টা প্রজাতি আছে, মানে সারা পৃথিবীতে 721টা, বাংলাদেশে আছে কয়টা 5টা প্রজাতি। ওকে, এখন এই 5টা প্রজাতি কি, তাহলে দেখো বাংলাদেশে 5 প্রজাতি নগ্নবীজি, আমরা একটু দেখি এখানে বাংলাদেশে 5 প্রজাতির নগ্নবীজি। দেখো বাংলাদেশে 5 প্রজাতির নগ্নবীজি কি কি। ওকে, ফার্স্টে আসো 1 নাম্বার সাইকাস পেকটিনাটা। তো 5 প্রজাতির নগ্নবীজির মধ্যে একটা থাকবে সাইকাস, 3টা থাকবে নিটাম এবং একটা থাকবে হচ্ছে কি পোডোকার্পাস। দেখো 1 নাম্বার হচ্ছে কি সাইকাস পেকটিনাটা, সাইকাসের এটা প্রজাতি সাইকাস পেকটিনাটা। এই সাইকাস পেকটিনাটাটা আচ্ছা পরবর্তীতে যাচ্ছে আমরা 2 নাম্বার। আমরা যদি দেখি কি পোডোকার্পাস নেলিফোরিয়াস, পোডোকার্পাস পোডোকার্পাস তারপর নেরিফোলিয়াস। ওকে, 3 নাম্বার নেথাম। দেখো নেথাম মন্টেনাম। ওকে, তারপর 4 নাম্বার, 4 নাম্বারটা হচ্ছে কি নেথাম অবলঙ্গাম। ঠিক আছে, তারপর 5 নাম্বার নেথাম লেটিফোলিয়াম, সেম নেথাম, তারপর হচ্ছে কি লেটিফোলিয়াম, লেটিফোলিয়াম। ওকে, সো এইগুলো আসলে সবগুলো তোমার মুখস্থ রাখতে হবে না, প্রত্যেকটা তোমার জন্য মুখস্থ রাখাটা ইম্পর্টেন্ট না। ঠিক আছে, তোমার এগুলো মুখস্থ রাখতে পারো, তুমি যেটা জানবা সেটা আমি একটু বলে দিচ্ছি। সাইকাস পেকটিনাটা এটা কি চট্টগ্রামে পাওয়া যায়, বারিয়াডালা বনাঞ্চলে। কোথায় পাওয়া যায় এটা? চট্টগ্রামে বারিয়াডালাতে, চট্টগ্রামে বারিয়াডালা বনাঞ্চলে পাওয়া যাচ্ছে, এইটা জানবা। পোডোকার্পাস নেরিফোলিয়াস এটা কি, এটা হচ্ছে কি বাংলাদেশে বাঁশপাতা নামে পরিচিত। কি নামে পরিচিত? এটাকে বলা হচ্ছে কি বাঁশপাতা বলা হচ্ছে, এটা বাংলাদেশে বাঁশপাতা নামে পরিচিত। এবং এই জিনিসটা বিএসএমআরএস2 তে আসছে, বিএসএমআরএসটিইউ, এটাতে 19-20 সেশন আসছিল আমার মনে আছে, বুঝছো? সো দেখো এইটুক জিনিস ইনশাল্লাহ তোমরা জানলেই তাহলে বুঝতে পারবে কি বাংলাদেশে কি কি নগ্নবীজ উদ্ভিদগুলো আসলে এখানে বিরাজমান, বুঝছো? তাহলে এরা হচ্ছে কি বাংলাদেশে আসলে বিরাজমান আছে। ওকে, আমাদের দেখো এখানে হচ্ছে কি নগ্নবীজির যে 4টা ডিভিশন, একটা হচ্ছে কি জিঙ্কোফাইটা, সাইকাডোফাইটা, ন্যাথোফাইটা এবং কি কনিফেরোফাইটা। কয়টা ডিভিশন? 4টা ডিভিশন আছে। তাহলে দেখো এখানে জিঙ্কোফাইটা, জিঙ্কোফাইটা থেকে কি মনে রাখবা? জিঙ্কোফাইটা এটা হচ্ছে কি নগ্নবীজির একমাত্র জীবন্ত, এটা কি জীবন্ত থাকে এখনো, বুঝছো? নগ্নবীজির মধ্যে জীবন্ত যে ডিভিশন এটা হচ্ছে মূলত জীবন্ত ডিভিশন। তো এর এক্সাম্পলটা কি ভালো করে মনে রাখবা, জিঙ্কোবিলোফা। তো জিঙ্কোবিলোফা থেকে ভালো করে মনে রাখবা এটাকে কি বলেছে? জীবন্ত ফসিল। এখন বলতে পারো যে ভাই জীবন্ত ফসিল জিনিসটা কি, অর্থাৎ পৃথিবীর আদি কোনো একটা বিলুপ্ত জীব, বলতে পারো আদি বিলুপ্ত, একদম অনেক আগে বিলুপ্ত হয়ে গেছে, এরকম কারোর সাথে যদি বর্তমানে বিরাজমান বা বর্তমানে আছে, এক্সিস্ট করে, এরকম কোনো কিছুর মিল পাওয়া যায়, তাহলে বর্তমানে এটাকে বলা হচ্ছে কি জীবন্ত ফসিল বলা হচ্ছে। তাহলে জিঙ্কো বিলোবা হচ্ছে কি একটা জীবন্ত ফসিল। তারপর সাইকাডোফাইটা, এই সাইকাডোফাইটাতে মূলত কি এদেরকে বলা হয় কি সাইকার্ডস বলা হয়। কি বলা হয়? সাইকার্ডস বলা হচ্ছে মূলত। এরাও কি জীবন্ত ফসিল, এরাও কি জীবন্ত ফসিল হিসেবে থাকে, বুঝছো? এরাও জীবন্ত ফসিল এবং কি সাইকাডোফাইটাতে মূলত কি সাইকাসটা অবস্থান করে। পরে আসো নেথোফাইটা, নেথোফাইটা থেকে গুরুত্বপূর্ণ জিনিস নেতাম, নেতাম যেটা পড়ি না নেথোফাইটা, এটা কি নেতাম, বুঝছো? এখন মাথায় রাখতে হবে যে এই নেতাম হচ্ছে কি একমাত্র যেটা বৈশিষ্ট্য কি অনেকটা আবৃত বীজের মতো। তো এই নেথোফাইটার মধ্যে আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে কি ইফেড্রাও কিন্তু থাকে। ইফেড্রা পড়ি না আমরা, ইফেড্রা হচ্ছে কি এইটার মতো, অর্থাৎ নেতাম এবং কি ইফেড্রা এই দুইটারই কি কিছু বৈশিষ্ট্য হচ্ছে কি আবৃতবীজের সাথে মিলে। যেমন কি নেথামের পাতা আবৃতবীজের মতো, এই নেথামের মধ্যে কি থাকে? জাইলেমের ভেসেল থাকে। নরমালি নগ্নবীজিতে জাইলেমের ভেসেল থাকে না। এফেড্রাতে কি দেখা যায়? দ্বিনিষেক দেখা যাচ্ছে। নরমালি কি নগ্নবীজিতে দ্বিনিষেক দেখা যায় না। দ্বিনিষেক কি আবৃতবীজের বৈশিষ্ট্য, বাট এখানে কিন্তু আছে। সো এগুলো হচ্ছে কি তোমার সাধারণত কিসের মতো, যে তোমার সাধারণত কি আবৃতবীজের মতো, এই জন্য কি নেতামকে আমরা আবৃতবীজের সাথে মিলতে পারি। তারপর হচ্ছে কনিফেরোফাইটা, এখানে কি পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষ থাকে, সেটা কি সাইকোয়া জাইগান্টিয়া। ঠিক আছে, এটা হচ্ছে কি পৃথিবীর সবচেয়ে উঁচু উদ্ভিদ, ওকে, বা কনিফার বলা হচ্ছে। তো এইটুক পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে। পরবর্তীতে আসা হচ্ছে আমাদের বৈশিষ্ট্য, আমাদের নগ্নবীজের বৈশিষ্ট্য কি। তাহলে ফার্স্টে আসো নগ্নবীজি কি বীজ থাকে কি নগ্ন অবস্থায় থাকে, কোনো প্রকার ফল হয় না, এগুলো সিম্পল বৈশিষ্ট্য। তারপর আসো কি নগ্নবীজ হচ্ছে কি বহু বর্ষজীবী, এগুলা বহু বর্ষজীবী। ঠিক আছে, বহু বর্ষজীবী। এরপর মনে রাখবে এরা হচ্ছে কি চিরসবুজ, এরা চিরসবুজ, বুঝছো? চিরকুমার থাকবে না, চিরসবুজ থাকবে। ঠিক আছে, এই জিনিসগুলো মাথায় রাখবা। স্পোরোফাইট অসমরেণুপ্রসব,
ঠিক আছে, স্পোরোফাইট হচ্ছে কি অসমরেণুপ্রসূ থাকবে, অর্থাৎ গ্যামেটোফাইট এবং স্পোরোফাইট এখানে ভিন্ন থাকবে। এরপর আসো কি এদের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি দ্বিনিষেক ঘটে না। তো যাদের দ্বিনিষেক ঘটবে না, মাথায় রাখবা, যাদের দ্বিনিষেক ঘটবে না তাদের শস্যটা কি হবে, হ্যাপ্লয়েড হবে। এই জন্য মাথায় রাখবা এটা কি অ্যান্ডোস্পার্ম হচ্ছে কি হ্যাপ্লয়েড হচ্ছে, তাহলে এটার এন্ডোস্পার্ম হ্যাপ্লয়েড বা এন। তাহলে আবৃতবীজের এন্ডোস্পার্ম হবে কি ট্রিপ্লয়েড বা ট্রিয়ান। তবে দ্বিনিষেক যে ঘটে না এটার ব্যতিক্রম কি ইফেড্রা। ইফেড্রাতে কি ঘটে, দ্বিনিষেক ঘটে, এবং ইফেড্রার এন্ডোস্পার্ম হচ্ছে কি ট্রিয়ান। এইটার এন্ডোস্পার্ম হচ্ছে কি ট্রিয়ান। একটু মাথায় রাখবা, ইফেড্রা থেকে কি পাওয়া যায়, শ্বাসকষ্টের ওষুধ ইফেড্রিন পাওয়া যায়, ইনফরমেশনটা মাথায় রাখো। তারপর আসো এরা কি বায়ুপরাগী হবে, ঠিক আছে, এরা কি হবে বায়ুপরাগী হবে, কারণ এদের তো বীজ নগ্ন অবস্থায় থাকে, সুতরাং ইজিলি এটা বায়ুপরাগী হতে পারে। অসম আকৃতির যৌনক্রম দেখা যাবে কি লিভস্কার। লিভস্কার হচ্ছে কি নগ্ন বীজের একটা বিশেষ বৈশিষ্ট্য, অর্থাৎ যখন উদ্ভিদ থেকে একটা পাতা পড়ে গেছে বয়সের কারণে বা কোনো কারণে পাতাটা পড়ে গেছে, যেই জায়গাটায় পাতাটা ছিল এখানে কি একটা মানে দাগ হয়ে যায়, এটাকে বলা হচ্ছে লিভস্কার বলা হচ্ছে। এটা নগ্নবীজের একটা বিশেষ বৈশিষ্ট্য বলতে পারো, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো হচ্ছে কি মূলত নগ্নবীজের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। আচ্ছা, এরপর আসা হচ্ছে দেখে নগ্নবীজের একটা বিশেষ এক্সাম্পল হচ্ছে কি সাইকাস। সাইকাস দেখছো তোমরা, সাইকাস একটা বিশেষ এক্সাম্পল। ওকে, তো সাইকাসের বৈশিষ্ট্য কি, সাইকাসের ম্যাক্সিমাম বৈশিষ্ট্য কি, আমরা একটু আগে যে নগ্নবীজী বৈশিষ্ট্য পড়ে আসছি না, সেটার সাথে মিলে যাবে ম্যাক্সিমাম বৈশিষ্ট্যই, বুঝছো। আচ্ছা, ফার্স্টে আসে স্পোরোফাইট। স্পোরোফাইট জিনিসটা আসলে কি, এই উদ্ভিদের মূল, তারপর কি আছে মূলের উপরে কি আছে কাণ্ড এবং কি পাতা, এই দুইটাকে কি করা যায়, আলাদা করা যায়, এই দুইটাকে আলাদা করা যায়, বুঝছো। এটাকে বলা হচ্ছে কি স্পোরোফাইট বলতেছে। তাহলে সাইকাস হচ্ছে কি এটা স্পোরোফাইট। ওকে, কচি পাতায় সার্সিনেট ভার্নেশন দেখা যায়, একটু কুণ্ডলিত থাকে আর কি, একটু পেঁচানো পেঁচানো থাকে পাতাগুলা। পাতায় ট্রান্সমিশন টিস্যু আসে এবং কি বাতাসে পরাগায়ন হয়, আমরা একটু আগে পড়ে আসছি বায়ু পরাগায়ন হচ্ছে। এই লাইনটা ভালো করে পড়বা। শুক্রাণু, সাইকাসের শুক্রাণু হচ্ছে কি উদ্ভিদের মধ্যে সব থেকে বড়, এবং দেখতে এটা কি লাটিমের মতো বহু ফ্লাজেলা থাকবে এবং কি সচল থাকবে। এই লাইনটা ভালো করে পড়বা সাইকাসের শুক্রাণু নিয়ে। এবং সাইকাসটা কি, এটা অনেকটা কি পাম এবং কি ফার্নের মতো আর কি। পাম উদ্ভিদ আছে না, দেহটা অনেকটা কি পাম উদ্ভিদের মতো এবং পাতাগুলো হচ্ছে কি ফার্নের মতো, এই জন্য সাইকাসকে বলা হচ্ছে কি পাম ফার্ন বলা হচ্ছে। ইম্পর্টেন্ট লাইন যে কোনটিকে পাম ফার্ন বলা হয়, সাইকাসকে পাম ফার্ন বলা হচ্ছে। এরপরে সব সাইকাসের মূল যেটা থাকে, সাইকাসের যে প্রধান মূল থাকে না, সাইকাসের যে প্রধান মূলটা থাকে সেটা কি হয় জানো, একটা সময় গিয়ে তোমার অ্যাডভেন্টিশিয়াস রুট যেটা বা যেটাকে বলা হয় কি অস্থানিক মূলে পরিণত হয়, বুঝছো। যেটাকে বলা হয় অস্থানিক মূল একটা সময় পরিণত হচ্ছে, এবং এই অস্থানিক মূলে পরবর্তীতে নস্টক এবং কি অ্যানাবাইনা, নস্টক প্লাস হচ্ছে কি অ্যানাবাইনা নামক সায়ানো ব্যাকটেরিয়ার কারণে কি এখানে কি হয় কোরালয়েড মূল তৈরি হয়। সো খুবই গুরুত্বপূর্ণ এবং সহজ জিনিস কোরালয়েড মূল বা রুট টিউবারকল বলা হচ্ছে। সো দেখো কি বলতেছে, কোরালয়েড বা রুট টিউবারকল কেন হচ্ছে, নস্টক এবং অ্যানাবাইনা এই দুইটা কি সায়ানো ব্যাকটেরিয়া, এই দুইটা হচ্ছে কি সায়ানো ব্যাকটেরিয়া বা বলতে পারে কি নীলাভ সবুজ শৈবাল। সায়ানো মানে কি নীল, ঠিক আছে, ব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবালের কারণে হয়। সাইকাস একটা জীবন্ত জীবাশ্ম, বুঝছো। এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। তাহলে এখানে এই যে শেষের যে 3-4টা লাইন, এই লাইনগুলো খুবই গুরুত্বপূর্ণ কিন্তু, ঠিক আছে। আচ্ছা, সাইকাস গেল, পরে আসা হচ্ছে আমাদের জনন। সাইকাসে প্রথমত কি এটা অযৌন জনন দেখা যাবে। অযৌন জনন কিভাবে হয়, মুকুল সৃষ্টির মাধ্যমে হয়, সিম্পল আমরা জানি। যৌন জননের ক্ষেত্রে কি পুংরেণুপত্র এবং কি স্ত্রী রেণুপত্র থাকবে, তবে পুংরেণুপত্রটা হচ্ছে কি মাইক্রো, এটা হচ্ছে কি মাইক্রো, এবং স্ত্রী রেণুপত্রটা হচ্ছে কি বড় থাকবে এবং এটা হচ্ছে কি মেগা। দেখো পুংরেণুপত্রের মাথার মধ্যে এরকম একটা সরু অংশ থাকে, এই সরু অংশটাকে বলা হচ্ছে কি অ্যাপোফাইসিস বলা হচ্ছে। সরু অংশটাকে কি বলা হচ্ছে, অ্যাপোফাইসিস বলা হচ্ছে। তাহলে মাথার মধ্যে কি থাকবে, অ্যাপোফাইসিস, এটা কি অনেকটা সরু অংশ থাকে, এটাকে কি বলা হচ্ছে অ্যাপোফাইসিস বলা হচ্ছে, বুঝছো। আচ্ছা, এবং কি সাইকাসের স্ত্রী রেণুপত্র কি তৈরি করে, আর্কিগোনিয়াম সৃষ্টি করে, এবং এটা হচ্ছে কি আদি বৈশিষ্ট্য আর্কিগোনিয়াম সৃষ্টি। কোশ্চেন আসে যে সাইকাসের আদি বৈশিষ্ট্য কি, আর্কিগোনিয়াম সৃষ্টি, অর্থাৎ সাইকাস যেটা অনুন্নত উদ্ভিদ সেটা প্রমাণ করে কি আর্কিগোনিয়াম থাকা, বুঝাইতে পারছি। এবং সাইকাসের স্ত্রী রেণুপত্র কি দেখতে অনেকটা সাপের মনির মতো এরকম থাকে, এরকম আর একটা থাকে, বুঝছো। তাহলে এইটুক জিনিস একটু পড়বা, ওকে। আচ্ছা, পরে আসো সাইকাসের অর্থনৈতিক গুরুত্ব খুবই খুবই গুরুত্বপূর্ণ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে দেখে এবার। আচ্ছা, তো দেখো ফার্স্টে আসো সাইকাস সার্সিনালিস, মনে রাখবা সাইকাস সার্সিনালিস। সার্সিনালিসের সাথে কি চামড়ার একটা মিল আছে, বলো সার্সিনালিসের সাথে চামড়ার একটা মিল আছে, মিল আছে। তাহলে এটা কি চর্মরোগের ঔষধ, এটা কি চর্মরোগের ঔষধ, ওকে। তারপর দেখো এইটা কি সার্সিনালিস, দেখো সার্সিনালিস আমি যে বলি কি বিসি, ভাইস ভাইস চ্যান্সেলর বলি না আমরা, ভিসি বলতে পারি। তাহলে বি তো হচ্ছে কি বার্লি, তাহলে সাইকাস সার্সিনালিস থেকে কি হয় বার্লি তৈরি হচ্ছে, বার্লি চিনো তো, বার্লি তৈরি হচ্ছে এবং এটা কি চর্মরোগের ঔষধ। আচ্ছা, সাইকাস রিভেলোটা, সাইকাস রিভেলোটা বুঝছো, একটু পরে যে এটাতে সাইকাস পেকটিনাটা, দেখো সাইকাস পেকটিনাটা, সাইকাস পেকটিনাটা দেখো, সাইকাস পেকটিনাটা মানে কি বিপি দিয়ে বলতে পারি আমরা, বিসি তারপর কি বিপি,
মানে অনেক মিল আছে। ভিসি মানে কি, ভার্সিটির উপাচার্য। তারপর কি ভিপি মানে কি, ছাত্র সংসদের যে তোমার ভাইস প্রেসিডেন্ট। তাহলে দেখো ভিপি, ভিসির পরে কি আসে, ভিপি আসে। তাহলে ভিতে হচ্ছে কি ভেজিটেবল, পিতে হচ্ছে কি প্যাকটিনাটা। ভিতে ভেজিটেবল, পিতে প্যাকটিনাটা, মাথায় রাখবা। তারপর সাইকাস রিভুলোটা, আর থেকে হচ্ছে কি রাইস, আর থেকে রাইস, রাইস মানে কি খাদ্য। এই যে সাইকাস রিভুলোটা কি খাদ্য হিসেবে পাওয়া যায়, বুঝছো? আচ্ছা, সাইকাস পেকটিনাটা হচ্ছে কি সবজি, এটা কচি পাতা সবজি হিসেবে খাওয়া যায়। আর এটা কি বার্লি উৎপাদন করা হয়, এবং সাইকাস রিভুলোটা। এই তো গেল। পরে আসো। ওকে, তো আমাদের মোটামুটি কি সাইকাস পর্যন্ত এখানেই ক্লিয়ার। তুমি আমি যতটুকু দেখাইছি এইটুকু পড়লে ইনশাল্লাহ হবে। এবং সাইকাসের যে তোমার স্ত্রী রেণুপত্র যেটা আছে, এইটাকে বাজারে কি সর্পমণি হিসেবে বিক্রি করা হয়, কিন্তু এটা আমি অলরেডি বলে ফেলছি। তো এইটুক পড়বা, ইনশাল্লাহ তোমার কাভার হয়ে যাবে ইনশাল্লাহ। দেন আসো আবৃতবীজী, যেটাকে বলা হচ্ছে কি অ্যানজিওস্পার্ম। আবৃতবীজীকে কি বলা হচ্ছে, অ্যানজিওস্পার্ম বলা হচ্ছে, অ্যানজিওস্পার্ম বলা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, চলো আমরা দেখি আবৃতবীজীতে কি আছে। তার মানে কি বীজটা কি আবৃত থাকবে। আচ্ছা, এই আবৃত বীজকে আরো কিছু নাম বলা হয়, দেখো এটা আরো কিছু নাম আছে। এটাকে কি বলা হচ্ছে, গুপ্ত বীজি বলা হচ্ছে, গুপ্ত। এটাকে কি বলা হয়, গুপ্ত বীজি বলা হচ্ছে। কেন? কারণ এটা বীজটা কি লুকায়িত অবস্থায় থাকে, এটা উন্মুক্ত থাকে না। ওকে, তারপর আসো আবৃত বীজি বা এনজিওস্পার্ম। এটা দেখো নর্মালি কি নগ্ন বীজি উদ্ভিদগুলা কি সাধারণত ফুল তৈরি করে না, এবং কি ফলও তৈরি করে না সাধারণত আর কি। তবে আবৃত বীজি উদ্ভিদগুলোকে একদম, এদের একটা ধর্মই হচ্ছে কি এরা ফুল তৈরি করবে, এবং কি একই সাথে ফলও দেখা যাবে এদের মধ্যে। যেহেতু ফুল আসে, এই জন্য কি বলা হচ্ছে, এদেরকে পুষ্পক উদ্ভিদ বা ফ্লাওয়ারিং প্ল্যান্ট বলা হচ্ছে, ফ্লাওয়ারিং প্ল্যান্ট। তাহলে পুষ্পক উদ্ভিদ বা ফ্লাওয়ারিং প্ল্যান্ট এদেরকে বলা হচ্ছে। এদের শুক্রাণু সিম্পল, ফ্লাজেলাবিহীন থাকবে, নিশ্চল থাকবে। ফ্লাজেলা থাকা না থাকা মানে কি নিশ্চল, মাথায় রাখবা। যাদের শুক্রাণুতে ফ্লাজেলা আছে তারা কি সচল, এই যে ফ্লাজেলা দিয়ে চলতে পারে। যাদের ফ্লাজেলা থাকবে না তারা কিন্তু নিশ্চল থাকবে। এবং কি দ্বিনিষেক দেখা যায়, দ্বিনিষেক থাকলে কি হবে, এদের ট্রিপ্লয়েড হবে। অ্যান্ডোস্পার্মটা কি হবে, ট্রিপ্লয়েড কিন্তু হবে, বুঝছো? আচ্ছা, এরপর আসা হচ্ছে ক্ষুদ্রতম আবৃতবীজী, যেমন কি অলফিয়া অ্যারাইজা। এটা হচ্ছে কি বাংলাদেশে যদি কোয়েশ্চেন আসে যে বাংলাদেশে সবচেয়ে ক্ষুদ্রতম আবৃতবীজীর নাম কি, অলফিয়া অ্যারাইজা। কতটুকু, 0.1 মিলিমিটার। তারপর সারা পৃথিবীতে হচ্ছে কি অলফিয়া মাইক্রোস্কোপিয়া। তো এই জিনিসগুলো একটু দেখবা, বুঝছো? আবৃতবীজীর আরো বৈশিষ্ট্য কি আছে, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড সবকিছু এখানে আছে, বুঝছো? গর্ভাশয় সবকিছু এটার মধ্যে আমরা কি পাবো, আবৃতবীজীতে পাবো। ওকে, আচ্ছা, আবৃতবীজীতে দ্বিনিষেক দেখা যাচ্ছে, সুস্পষ্ট জনুক্রম দেখা যায়। কি দেখা যায় আবৃতবীজীতে, সুস্পষ্ট জনুক্রম দেখা যাচ্ছে। ওকে, এবং এর সকল উন্নত বৈশিষ্ট্য এদের মধ্যে থাকে। দেখো একটু নগ্নবীজিতে আবার ফিরে যাই, দেখো নগ্নবীজিতে আর একটু ফিরে যাচ্ছি। এটা মাথায় রাখবা যে নগ্নবীজিতে মূলত কি থাকে না, নগ্নবীজিতে জাইলেমের ভেসেল থাকে না, মাথায় রাখবা। কি থাকে না, নগ্নবীজিতে মাথায় রাখবো কি জাইলেমের ভেসেল থাকে না, জাইলেমের ভেসেল নেই। আচ্ছা, তারপর আসো ফ্লোয়েমের যে সঙ্গীকুশ আছে, এটা নগ্নবীজিতে পাওয়া যায় না, ফ্লোয়েমের সঙ্গীকুশ নেই। ব্যতিক্রম কে বলো, ব্যতিক্রম হচ্ছে কি নেথাম, ব্যতিক্রম নেথাম, ঠিক আছে। এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। ওকে, এই জিনিসগুলো একটু কি মাথায় রাখবা। আচ্ছা, তাহলে আবৃতবীজিতে কিন্তু সবকিছু আছে এখানকার। আবৃতবীজিতে এখানকার যা কিছু বললাম না, প্রত্যেকটা জিনিসই কিন্তু এখানে আবৃতবীজির মধ্যে বিরাজমান আছে, বুঝছো? আচ্ছা, এরপর আসো। আর বাংলাদেশের সব থেকে উঁচু বৃক্ষর নাম কি, ইউক্যালিপটাস। জানো 500 ফুট ইউক্যালিপটাস কত বাংলাদেশে উঁচু, দেখো বাংলাদেশে উঁচু বৃক্ষ নাম কি, ইউক্যালিপটাস। কত, 500 ফুট পর্যন্ত উচ্চতা হতে পারে, বুঝছো? কতটুকু হতে পারে, 500 ফুট পর্যন্ত কি উচ্চতা সাধারণত হইতে পারে বাংলাদেশে ইউক্যালিপটাস গুলা। ওকে, আচ্ছা, পরবর্তীতে আসো নেক্সট। এখন আবৃতবীজ উদ্ভিদ আবার দুই রকম হইতে পারে। যাদের বীজপত্র একটা থাকবে তাদেরকে বলে কি একবীজপত্রী বা লিলিয়া শ্রেণী। যাদের বীজপত্র দুইটা তাদেরকে বলে কি দ্বিবীজপত্রী বা ম্যাগনোলিয়া শ্রেণী। আমরা এগুলো সামনে পড়বো ইনশাআল্লাহ, সামনে আমরা এগুলা পড়বো। তারপর আসো, ওকে, এই যে একটা চার্ট, এটা যদি ভালো করে বুঝো তাহলে ইনশাআল্লাহ এটা আমি একদম কত স্টার দিব জানো, এটাকে হচ্ছে আমি একদম 5 স্টার বলতে পারি। এই চার্টটাকে, এই চার্টটাকে আমি 5 স্টার বলতে পারি। এইটা যদি বুঝো তাহলে তোমার নগ্নবীজি এবং আবৃতবীজির কাভার এখানে হয়ে যাবে। দেখো ফার্স্টে আসো, নগ্নবীজিতে কি গর্ভাশয় থাকবে, থাকবে না। কেন থাকবে না ভাই, আমি আগেই বলছি এখানে কোনো প্রকার ফুল ফল কি ফল হয় না, তার মানে কি গর্ভাশয় থাকে না। আবৃতবীজিতে গর্ভাশয় থাকে, সিম্পল। ফল সৃষ্টি, যেহেতু গর্ভাশয় থাকে না তার মানে কি ফল উৎপন্ন হয় না, এখানে তো অবভিয়াসলি কি গর্ভাশয় ফলে পরিণত হবে। বীজের অবস্থান,
ফল হয় না বলে কি বীজ কি থাকে, নগ্ন অবস্থায় থাকে, বুঝছে? যেহেতু ফল নাই তার মানে কি বীজ নগ্ন অবস্থায়। আর এটা কি ফল হয়, তাই কি বীজ ফলের ভিতরে থাকবে। আর কি গনিয়া, আর কি গনিয়া কি, আর কি গনিয়া সৃষ্টি মানে কি, এটা একটা আদি বৈশিষ্ট্য। তো কে আদি? নগ্নবীজেরা আদি বৈশিষ্ট্য, তাই না? অনেক বছর আগে থেকে নগ্নবীজেরা অনেক বছর আগে থেকে তোমার পৃথিবীতে থাকে। আচ্ছা, তো এখানে কি আর কি গুণের সৃষ্টি হয়? এখানে কি হয় না। তারপর সে পরাগায়ন। তো দেখো, যেহেতু এটা তোমার পরাগায়নের ক্ষেত্রে এটা বায়ু পরাগী, মূলত এটা জাস্ট মনে রাখবে, এটা কি বায়ু পরাগী, আর এটা কি বায়ু পোকামাকড় সবকিছু লাগে। দ্বিনিষেক, এটাতে দ্বিনিষেক হয় না এবং কি হ্যাপ্লয়েড দেখা যায়। এটাতে হয়, দেখো জিএসটি 21-22 সেশনে এখান থেকে কোশ্চেন আসছে। এটা কি ডিপ্লয়েড। এন্ডোস্পার্ম শস্য বললামই তো, এটা কি হ্যাপ্লয়েড হবে, নিষেকের পূর্বে উৎপন্ন হবে। ট্রিপ্লয়েড হবে, এটা কি নিষেকের পর উৎপন্ন হবে, সিম্পল হিসাব। তারপর সে কি পরিবহন টিস্যু। তো পরিবহন টিস্যুর মধ্যে কি, এটার মধ্যে কি নাই, নগ্নবীজিতে কোনো প্রকার জাইলেমের কি ভেসেল এবং ফ্লুয়েমের সংঘিকুষ নাই। এই যে ভেসেল এবং কি সংঘিকুষ এগুলো নাই। আর এটাতে কি ভেসেল সংঘিকুষ সবকিছু আছে। আর দেখো পরাগায়নের মাধ্যম কি বায়ু পরাগী, এটা কি বায়ু পানীয় প্রাণী পরাগী। সো আমি কি প্রত্যেকটা জিনিস তোমাদেরকে দেখাইছি। আরেকটা জিনিস মাথায় রাখবা, আবৃতবীজী উদ্ভিদের সংখ্যা কত? পৃথিবীতে আবৃতবীজী উদ্ভিদ আছে কতগুলা? প্রায় 4000 প্রজাতি। কত প্রজাতি? প্রায় 4000 প্রজাতির আবৃতবীজী আমরা সাধারণত দেখতে পাই। কত প্রজাতি? 4000 প্রজাতি। ঠিক আছে, তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। ওকে, তাহলে আমরা আশা করি বুঝছি মোটামুটি নগ্নবীজ উদ্ভিদকে, আবৃতবীজ উদ্ভিদকে, এই ইনফরমেশন গুলো আমরা এখানে বুঝে ফেলছি। নেক্সট আসা হচ্ছে আমরা আস্তে আস্তে উদ্ভিদ গুলাকে চেনা শুরু করি। সো আমরা দেখো এই চ্যাপ্টারটা যে শুরু করলাম, আমাদের এই চ্যাপ্টারটা থেকে একটার পর একটা জিনিস, মানে সিম্পল ধারণা থেকে আস্তে আস্তে আমরা আরো স্পেসিফাইড ধারণাতে যাচ্ছি। যেমন ধরো আগে নগ্নবীজ আবৃতবীজ কি সেটা চিনলাম, এখন আমরা কিছু উদ্ভিদ চিনবো। উদ্ভিদ যদি আমরা চিনতে যাই, তাহলে ফার্স্ট আসা হচ্ছে কি বিরুৎ, উপগুল্ম, গুল্ম এবং কি বৃক্ষ। লাস্টে হচ্ছে কি তোমার বৃক্ষ। লাস্টে একটা ছিল, এটা হচ্ছে কি বৃক্ষ বা ট্রি। কারা? আম, জাম, কাঁঠাল। দেখো এখন এগুলো মূলত কিসের উপর ভিত্তি করে? স্বভাবটা মূলত কিসের উপর ভিত্তি করে জানো? সাইজের উপর ভিত্তি করে, সাইজ। দেখো বড় 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 যে গাছগুলো থাকে এগুলোকে আমরা কি বলি? বৃক্ষ বলি। যেমন আম, জাম, কাঁঠাল, এরা সবাই কি বৃক্ষ। আচ্ছা, এর থেকে একটু ছোট যখন থাকবে বা বড় গাছের নিচে যারা জন্মায় মূলত তাদেরকে বলে হচ্ছে কি আমরা গুল্ম বা শ্রাব। কি বলি আমরা? গুল্ম বা শ্রাব বলতে পারি। যেমন কি মেইনলি ফুল গাছগুলো যেগুলো থাকে, যেমন ধর রঙ্গন, জবা, গোলাপ, এগুলা। তো গুল্মর থেকে আরেকটু ছোট থাকলে সেটাকে উপগুল্ম। ভালো করে মনে রাখবো, উপগুল্ম মানে কি কাদা দিয়ে মনে রাখবো। উপগুল্ম মানে কি কাদা, কালকাসন্ধ্যা এবং কি দাঁতমর্দন। আচ্ছা, এর থেকে একদম ছোট যাদের কাণ্ডগুলা একদমই নরম কাণ্ড, এদেরকে বিরুৎ বা হাড় বলা হয়। এরা কি নরম কাণ্ড বিশিষ্ট, এদের কাণ্ড কি একদমই নরম। যেমন কি ধান, গম, দূর্বা, বুঝছো? আচ্ছা, নরম কাণ্ড বা কি কাষ্ঠল, কিছুটা দেখতে কাঠের মতো, মানে কাণ্ড নরম বা দেখতে কি কাঠের মতো, এটাকে বলে উডিহার। উডিহার কে জানো? তুষাপাট। উডিহার হচ্ছে কি তুষাপাট, বুঝছো? এটাই বেশি একটু ইম্পর্টেন্ট, তুষাপাটটাই বেশি ইম্পর্টেন্ট, বুঝছো? তো এই জিনিসটা একটু পড়ো। তাহলে স্বভাবটা কিসের উপর ভিত্তি করে? মূলত সাইজ এবং কাণ্ডের উপর ভিত্তি করে। আচ্ছা, তারপর আসো মূল। এখন আমরা যাব কি মূল। দেখো কত সুন্দর করে আমরা উদ্ভিদ চিনলাম। তাহলে আমরা উদ্ভিদের নিচ থেকে শুরু করবো। প্রথমে মূল দেখবো, পরবর্তীতে আমরা কি দেখবো? কাণ্ড দেখবো। এরপর আমরা কোথায় যাব? পাতায় যাব। পাতার পরে কি যাব? ফুলে যাব। ফুলের পরে কি যাব? ফলে যাব। এইভাবে কিন্তু আমরা একটা উদ্ভিদকে চিনবো। মানে এই চ্যাপ্টারটাই হচ্ছে কি উদ্ভিদকে চেনার জন্য মূলত, বুঝছো? তো মূলে চলো। তো কারো ক্ষেত্রে কি থাকবে? প্রধান মূল থাকবে। কি থাকবে? প্রধান মূল। কার ক্ষেত্রে? দ্বিবীজপত্রী, যেহেতু দুই বীজ মানে কি সে একটু মানে পাওয়ারফুল, তার মানে কি তার ক্ষেত্রে কি থাকবে? প্রধান মূল থাকবে দ্বিবীজপত্রীর ক্ষেত্রে। আবার কিছু কিছু থাকে কি রূপান্তরিত প্রধান মূল। প্রধান মূল রূপান্তরিত হয়ে যায়, যেমন কি মূলা, গাজর, বিট। দেখবা রূপান্তরিত প্রধান মূল হচ্ছে কি মূলা, গাজর, বিট। তিনটা জিনিসই কিন্তু দেখতেছে, মূলা বলো সেম জিনিস, গাজর বলো খাওয়ার মতো, একদম কাঁচা খাওয়ার মতো, বিট এদের দেখতে সেম সেম, মূলা, গাজর, বিট, এরা কি রূপান্তরিত প্রধান মূল। অস্থানিক মূল, অর্থাৎ মূল যে জায়গায় থাকার কথা সেখানে না। দেখবা কিছু কিছু গাছের ক্ষেত্রে তোমার হচ্ছে কি মূল যে জায়গায় থাকার কথা সেখানে না, কাণ্ড থেকে মূল হচ্ছে, পাতার কোনা থেকে দেখবো মূল হয়ে যাচ্ছে। তো এই যে যে জায়গায় থাকার কথা সেটা সেখানে নাই, সেগুলোকে বলা হচ্ছে কি অস্থানিক মূল বা অ্যাডভেন্টিশিয়াস রুট, বা কি বলা হয়? অ্যাডভেন্টিশিয়াস রুট, বুঝছো? এটাকে বলা হচ্ছে কি তোমার ই মূল। আর প্রধান মূল মানে কি ট্যাপ রুট, ট্যাপ রুট, ঠিক আছে? আচ্ছা, তাহলে অস্থানিক মূল কই দেখা যায়? অবাক। অস্থানিক মূল দেখো, তুমি যদি একটা অস্থানিক মূল দেখো যে আরে মূল থাকার কথা ছিল গাছের নিচে, আমি দেখলাম কি গাছের নিচে মূল নাই, মূল হয়ে গেছে কাণ্ডের মধ্যে, তো তুমি দেখা মাত্র কি অবাক হয়ে যাবো না? অবাক হবে তো? তাহলে আমি বললাম কি এখানে এটা মনে রাখার ট্রিক্স হচ্ছে কি অবাক। কি দিয়ে মনে রাখবো আমরা? অবাক দিয়ে মনে রাখতে পারি, অবাক, ঠিক আছে? অবাক মানে হচ্ছে অত হচ্ছে কি এই যে অসত্য,
তারপর ব থেকে হচ্ছে কি বট, ক থেকে হচ্ছে তোমার কি কিয়া, বুঝছো? তাহলে অস্থানিক মূল। তারপর গুচ্ছমূল বা ফাইব্রাস রুট, গুচ্ছমূল বা কি বলতে পারি আমরা, ফাইব্রাস রুট বলতে পারি, ফাইব্রাস রুট। তাহলে কাদের থাকবে ফাইবার, ফাইবার মানে কি খুবই চিকন, মানে কম কম, কম কম মানে কি একবীজপত্রী শেষ। পরাশ্রয়ী মূল, এটা কি বলা হচ্ছে কি অর্কিড, পরাশ্রয়ী মূল, ঠিক আছে? তো এই গেলা হচ্ছে কি আমাদের মূল সংক্রান্ত আলোচনা। পরে আসো কাণ্ড, তাহলে মূলের পরে কি আসে আমাদের, কাণ্ড আসে। ফাঁপা কাণ্ড কারা মূলত, যেমন ধরো আমরা যদি বলি কি পোয়াসির কথা যদি বলি, এখানে পোয়াসি, ফাঁপা কাণ্ড, এগুলো হচ্ছে কি ফাঁপা কাণ্ড, বুঝছো? আচ্ছা, ফাঁপা কাণ্ডটা আসার মতো কিচ্ছু না, বাট বিশেষ করে তোমাদেরকে রাইজোম, এই যে দেখো রাইজোম, টিউবার, বাল্ব, রানার ভালো করে পড়বা। রাইজোম হচ্ছে কি ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড, কি ভূনিম্নস্থ মানে কি কাণ্ড, বাট এটা কি মাটির নিচে থাকবে, মাটির নিচে মূলত কি থাকে তোমার মূল থাকে, বাট এটা কি মাটির নিচে কাণ্ড থাকবে, ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড। আদা হলুদ, এরা কি রাইজোম, এরা কি রাইজোম। তারপর টিউবার, টিউবার, টিউবার মানে কি টিউব আকৃতি দেখবে, টিউব একদম দেখবে টিউবের মতো, এটা কি আলো, টিউবার মানে কি আলো, বুঝছো? আচ্ছা, টিউবার মানে হচ্ছে কি আলো হচ্ছে। তারপর দেখো বাল্ব, বাল্ব হচ্ছে কি ভূনিম্নস্থ মানে অতি ক্ষুদ্র রূপান্তরিত কাণ্ড, এটা হচ্ছে কি পেঁয়াজ রসুন। তাহলে রানার, রানার হচ্ছে কি একদম দুর্বল, একদম দুর্বল, রানার হচ্ছে কি একদম দুর্বল, দৌড়তে দৌড়তে দুর্বল হয়ে গেছে, এবং কি এটা একদম দেখবো মাটির উপর শুয়ে আছে, এটা কি থানকুনি, লতা, এগুলো হচ্ছে কি রানার, ঠিক আছে? তাহলে আমাদের এই জিনিসটা ভালো করে পড়বো আমরা, বুঝছো? এই জিনিসটা ভালো করে আমরা পড়বো। বাল্ব, বাল্ব দেখো পেঁয়াজ দেখতে কেমন, বাল্বের মতন একটা বাল্ব কেমন থাকে দেখছো, বাল্ব দেখতে কি অনেকটা এরকম থাকে না, পেঁয়াজও কিন্তু দেখতে এরকম থাকে, রসুন এরকম থাকে, বাল্ব, বুঝছো? আচ্ছা, তারপরে আমাদের কি পাতা, তাহলে কাণ্ডের পরে কই যাবো আমরা, পাতায় যাব। আমরা কাণ্ডের পরে কোথায় যাব, পাতার মধ্যে যাবো। এখন পাতা, একটা পাতার মধ্যে তিনটা অংশ থাকে, কি থাকে, একটি পাতার মধ্যে তিনটা অংশ থাকে। দেখো আমি একটু দেখাই তোমাদেরকে, একটি পাতা, একটি পাতা বা লিফ, পাতার মধ্যে তিনটে অংশ থাকে, একটা হচ্ছে কি পত্রমূল, কি থাকে পত্র মূল থাকে, বুঝছো? তাহলে একটা হচ্ছে কি একদম ধরো এটা যদি আমি বলি, আচ্ছা তাহলে দেখো এটা হচ্ছে কি পত্রমূল, এটা হচ্ছে কি বৃন্ত, আর এই পুরা জিনিসটা, এই যে পুরা জিনিসটা এটাকে বলা হচ্ছে কি ফলক, এটা হচ্ছে একটা পাতা, বুঝছো? এইটা হচ্ছে কি একটা পাতা। এখন এই যে পাতাকে আমরা মূলত তোমার দেখো আমরা মূলত কিছু ভাগে ভাগ করতে পারি, যেমন কি প্রথমে আসে কি সরল পাতা। সরল পাতা বলতে কাদেরকে চিনি আমরা, সরল পাতা যদি আমরা বলি, ধরো আমি যদি বলি কি এখানে সরল পাতা, আচ্ছা তার আগে যৌগিকটা বলি। দেখো যৌগিক পত্র হচ্ছে তোমার মানে এই যে দেখো একটা পত্র ফলক থাকবে, পত্র ফলক একটাই, কিন্তু এইটার মধ্যে দেখবা অনেকগুলা, একটার মধ্যে অনেকগুলা পাতা এইভাবে হয়ে আছে, বুঝছো? এইভাবে অনেকগুলা পাতা হয়ে আছে, এগুলাকে বলা হচ্ছে কি যৌগিক পত্র, বুঝছো? এগুলাকে বলা হচ্ছে যৌগিক পত্র, ঠিক আছে? এই যে যৌগিক পত্র, তাহলে বুঝতে পারছো এগুলো হচ্ছে কি যৌগিক পত্র। তাহলে একটার মধ্যে কি অনেকগুলো পাতা আছে, এগুলোকে যৌগিক পত্র বলা হচ্ছে। আর একটার মধ্যে যদি একটা পাতা থাকতো তখন কি সরল পাতা। যেমন ধরো আমরা যদি বলি সরল পাতা বলতে কি আম, আমরা বলতে পারি কি জাম, কাঁঠাল, এগুলো হচ্ছে কি সরল পাতা। তাহলে যৌগিক পাতা কি দিয়ে মনে রাখবো, এই যে সরলটা কিন্তু আসে না, আসে কিন্তু যৌগিকটা। তাহলে যৌগিক পত্র হচ্ছে কি মাথায় রাখবা গুণীর সকাল, কি দিয়ে গুণীর সকাল, তাহলে গুণীর গ থেকে গোলাপ, তারপর দেখো নি থেকে নিম, দন্তস থেকে সজিনা, কা থেকে কামিনী, ল থেকে লজ্জাবতী, এগুলো হচ্ছে কি যৌগিক পত্র। এগুলোর মধ্যে আবার কিছু ভাগ আছে, একটা হচ্ছে কি অচুর পক্কল। অচুর পক্কল জিনিসটা কি, ধরো কিছু কিছু পাতা এরকম থাকে যে এইরকম দেখবা, এইটার উপরেও কিন্তু কি থাকে একটা সুন্দরী থাকে, উপরের মধ্যেও কিন্তু একটা পাতা থাকে, এইটাকে বলো কি সুচুর পক্কল, কি বলা হয় সুচুর পক্কল। যদি এটা না থাকে তাইলে কি হবে অচুর পক্কল। অচুর পক্কলকে বাদল লাঠি, অচুর পক্কলকে বাদল লাঠি। আচ্ছা তারপর সুচুর পক্কল, সুচুর পক্কলকে গোলাপ, সুচুর সু থেকে কি সুন্দর বা সচুর পক্কল বা কি সুন্দর বলতে পারি, আমরা এটা কি বলতে পারি সুন্দর বলতে পারি। তাহলে গোলাপ সুন্দর, আর বাদল লাঠি কি অসুন্দর, তার মানে কি অচুর পক্কল, ঠিক আছে?
তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। পরবর্তীতে চলা হচ্ছে আমাদের পত্রফলকে শিরা বিন্যাস। পত্রফলকে যে শিরা বিন্যাস, যদি রেটিকুলেট বা জালিকাকার থাকবে হচ্ছে কার দ্বিবীজপত্রীর ক্ষেত্রে, আর প্যারালাল বা সমান্তরাল থাকবে একবীজপত্রীর ক্ষেত্রে। এগুলো জাস্ট মাথায় রেখো, তাইলেই হবে। এরপর আসে হচ্ছে কি, আমরা একটু ফুল চিনবো এখন। ফুল, একটা ফুলের মধ্যে মূলত কয়টি স্তবক থাকে জানো? 4টি স্তবক থাকে। 4টি স্তবক কি থাকে? 4টি স্তবক থাকে। একটা ফুলের বীজ কয়টা স্তবক থাকে? 4টি থাকে। ফার্স্টে আসো, বৃতি থাকবে, এই যে বৃতি। তারপর কি থাকবে? দলমণ্ডল থাকবে। তারপর কি? পুংস্তবক থাকবে, স্ত্রীস্তবক থাকবে। তাহলে বৃতি, দলমণ্ডল, পুংস্তবক এবং স্ত্রীস্তবক, এই হচ্ছে কি তোমার মূলত কয়টা অংশ থাকবে? 4টা অংশ থাকবে। তাহলে দেখো একটা ফুলের মধ্যে কয়টা অংশ থাকলো ভাই? 4টা অংশ এখানে আমরা পাচ্ছি। দেখো, বা ফুলের 4টি স্তবক, মাথায় রাখবা। ফুলের স্তবক হচ্ছে কয়টি? 4টি। একটি ফুলের 4টি স্তবক। 1 নম্বর হচ্ছে কি? বৃতি। ঠিক আছে, বৃতির আবার কি থাকে? উপবৃত্তিও থাকে কিন্তু। 2 নাম্বার দলমণ্ডল। 3 নাম্বার পুংস্ত্রবক। 4 নাম্বার স্ত্রীস্ত্রবক। এটা বা এন্ড্রেসিয়াম কি বলা হয়? এন্ড্রেসিয়াম বলা হয় পুংস্তবক। আর স্ত্রীস্তবক কি? গাইনি না? গাইনি ডাক্তার। ঠিক আছে, গাইনি ডাক্তারের কাছে কারা যায়? স্ত্রীরা যায়, গাইনেসিয়াম। ক্লিয়ার? আচ্ছা, সো দেখো এখানে কিছু জিনিস আসে। দেখো, বৃতি আবার উপবৃত্তিও থাকে। বৃত্তির প্রতিটি সদস্য, বৃত্তির সদস্যকে কি বলা হয়? সেপাল। তারপর দলমণ্ডলের সদস্যকে কি বলা হয়? আমরা কি বলি যে অমুককে আমরা দল বেঁধে পেটাইছি, দল বেঁধে পেটাইছি, তার মানে কি? পেটাল। দলমণ্ডলের সদস্যর নাম কি? পেটাল। আচ্ছা বলো, পুরুষের স্ট্যামিনা বেশি নাকি নারীদের স্ট্যামিনা বেশি? একটা পুরুষ 5 কিলোমিটার দৌড়াতে পারবে, একটা নারী কি পারবে? সহজে পারবে না। তার মানে কি? স্ট্যামিনা পুরুষের বেশি। তাহলে পুংস্তবকের সদস্যের নাম কি? স্ট্যামেন। আর স্ত্রীস্তবকের সদস্যের নাম হচ্ছে কি? কার্পেল। ওকে, তো এই হচ্ছে কি টোটাল 4টা স্তবক এখানে পাবো আমরা। বুঝছো? আরেকটা মাথায় রাখবো, পুষ্পপুটের সদস্যকে বলা হয় কি? ট্যাপাল বলা হয়। ওইটা মাথায় রেখো। ওকে, নেক্সট আসো, আমরা একটু দ্রুত শেষ করি। তো এখন আসো পুষ্প বিন্যাস। পুষ্প বিন্যাস, রেসিমুস বা অনিয়ত, সাইমুস বা নিয়ত। রেসিমুস বা হচ্ছে কি পুষ্প বিন্যাস, দেখো অনিয়ত থাকবে, মানে যেখানে সেখানে পুষ্প হয়ে থাকবে, কোনো সিরিয়াল নাই। আর সাইমুসটা হচ্ছে কি? নিয়ত। আচ্ছা দেখো, খুব সুন্দর করে মনে রাখতে হবে। রেসিমুসের মধ্যে আবার কি আছে? রেসিম। তো রেসিমকে দেখো, রেসিমকে কিভাবে মনে রাখবো ভাই? কেমনে বলে দেখো, দন্তস্বর, দন্তস্বর, সরিষা। রেসিম মানে কি? সরিষা, মিলতেছে, সরিষা। স্পাইক, স্পাইক মানে কি? কাটা। তুমি দেখো রাতের বেলা কি কাটা লাগে? রাতের বেলা তো মানুষ চোখে ঠিক মতো দেখে না, তো একটা রাস্তায় যদি কাটা পড়ে থাকে তখন কিন্তু রাতের বেলা কাটা লাগবে। দিনের বেলা কিন্তু সহজে কাটা লাগবে না, দেখবা। তাহলে কি স্পাইক কখন লাগবে? রাতের বেলা, রজনীতে, রাতের বেলা রাখতেছে। স্পাইক লেট, দেখো রজনীগন্ধা। তারপর স্পাইক লেট, তারপর কি আসে? স্পাইক লেট। আচ্ছা, স্পাইক লেট। দেখো স্পাইক লেট ধরো কি একটু ছোট ছোট কাটা, তুমি দেখবা ধান, গম, এগুলো একটু ধরবা, একটু শরীরের মধ্যে একটু দিও, দেখবে, মানে টাচ করবো, টাচ করতে দেখবে কিন্তু হালকা কাটা কাটা লাগতেছে কিন্তু। তাহলে মনে রাখবে কি? ধান, গম, এটাই বেশি আসে, এটাই বেশি আসে কিন্তু। ক্যাপিচুলাম, গাদা এবং কি সূর্যমুখী। শেষ। ক্যাপিচুলাম মানে কি? গাদা এবং হচ্ছে কি? সূর্যমুখী। ক্যাপিচুলাম মানে হচ্ছে কি? গাধা এবং কি? সূর্যমুখী। ঠিক আছে। আচ্ছা, সাইমুস বা নিয়ত থেকে জবা। বেশিরভাগ ক্ষেত্রে স্পাইকলেটটা আসে আর হচ্ছে কি জবাটা আসে, মানে কি সাইমুসটা আসে আর কি। পরে আসো পুংস্তবক। তো বলা আছে এগুলো ক্যালিক্স বা বৃতি। বৃতির প্রতিটি সদস্যকে সেপাল বলা হয় এবং কি উপবৃত্তি কই আছে? বৃত্তির মধ্যে আবার কি? উপবৃত্তি আছে। এটা কি? জবাতে পাওয়া যায়। এটা মাথায় রাখবো যে উপবৃত্তি কই পাওয়া যায়? উপবৃত্তি পাওয়া যাচ্ছে কোথায়? জবাতে। উপবৃত্তি পাওয়া যায় জবাতে, এই লাইনটা একটু মাথায় রাখবা। করলা বা দলমণ্ডল, দলমণ্ডলের প্রতিটি সদস্যকে বলে কি? পেটাল। পুষ্পপুটের প্রতিটি সদস্যকে বলা হচ্ছে কি? একটু মাথায় রাখবো যে পুষ্পপুটের প্রতি সদস্য, ওদেরকে কি বলা হয়? ট্যাপাল। ঠিক আছে, এই জিনিসগুলো একটু মাথায় রাখো। ওকে, নেক্সট আসা হচ্ছে কি? পুষ্পপত্র বিন্যাস। এখন যেগুলোতে যাচ্ছি প্রত্যেকটা জিনিস এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ, মানে তোমাকে ইম্পর্টেন্স বললে আসলে শেষ হবে না এখানে।
মানে ইম্পর্টেন্স আসলে এখানে শেষ হবে না, এতটাই গুরুত্বপূর্ণ এগুলা। প্রত্যেকটা জায়গাতে কোশ্চেন আসছে এগুলা, প্রত্যেকটা জায়গাতে কোশ্চেন আসছে এগুলা। দেখো পুষ্পপত্র বিন্যাস বা এস্টিভেশন, ভালো করে দেখো, মুক্ত বা ওপেন, মুক্ত বা ওপেন। ধরো আমি একটু দেখাই, সাপোজ এটা হচ্ছে কি আমার কাছে ধরো পারফিউমের একটা বোতল, তো পারফিউম ধরো সাপোজ, যদিও আমার মাইক্রোফোনের এটা পারফিউম তো আমার সামনে এখন আর নাই, তো এখন আমি যদি এটাকে পারফিউমের বুকটাকে বন্ধ রাখি তাহলে কি হবে? স্মেল পাবো? পাবো না। বাট ওপেন করলাম, স্মেল কিন্তু পাবো। তাহলে মাথায় রাখবা মুক্ত বা ওপেন মানে কি, গন্ধরাজ। এদের এরকম থাকবে পুষ্পপত্রগুলো এরকম, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, দূরে দূরে থাকবে, বুঝছো? প্রান্তস্পর্শী বা ভালভেট, প্রান্তস্পর্শী বা কি ভালভেট, মনে রাখবে প্রান্তস্পর্শী বা হচ্ছে কি ভালভেট। তাহলে মনে রাখতে পারো কি ভালো জবা, কি দিয়ে মনে রাখতে পারো? এটা ভালো জবা দিয়ে মনে রাখতে পারো, ভালো জবা। তো জ থেকে কি আসলে জবা, জবার বৃত্তি কিন্তু হবে, ভালভেটের ব থেকে কি বৃত্তি। আচ্ছা, তারপর থেকে বা থেকে হচ্ছে কি বাবলা, তারপর কি শেষে বলছে না আ থেকে কি আকন্দ, আকন্দ বাবলা জবা। তাহলে কি মনে রাখতে হবে? জবার বৃত্তি, বা ভালভেটের বি থেকে হচ্ছে কি জবার বৃত্তি, মাথায় রাখবা জবার বৃত্তি কিন্তু, দলমন্ডল না। তারপর পাকানো বা টুইস্টেড, এটা কেমন থাকে? এই যে এরকম একটার উপর আরেকটা এরকম থাকে, ঠিক আছে? পাকানো বা টুইস্টেড থাকে এরকম। সো দেখো মানুষ কি করে বলে না, তোমার ভার্সিটিতে গেলে তোমরা দেখবা কি করবা, তোমরা হচ্ছে দল পাকাবা, যে একজন আরেকজনের সাথে কি করবা, দল পাকাবা, যে এই কোরাম ওই কোরাম, যদিও এটা ফার্স্ট ইয়ারে থাকে, সেকেন্ড ইয়ার উঠে দেখবে সব কোরাম টোরাম কিছু থাকে না। যাই হোক, এখন এই যে দল পাকানো, কি করে দল পাকানো? তাহলে জবার দলমন্ডল, জবার দলমন্ডল কি পাকানো বা টুইস্টেড। ইমব্রিকেট কাকাই, কি দিয়ে মনে রাখবো? কাকাই, ইমব্রিকেট কাকাই, বা এখানে ক আছে, ক দিয়ে মনে রাখতে পারো। কৃষ্ণচূড়া কালকা সন্ধ্যা, কৃষ্ণচূড়া কালকা সন্ধ্যা। ভ্যাক্সিলারি, শিমের ভ্যাকসিন, কি দিয়ে মনে রাখবো আমরা? শিমের ভ্যাকসিন দিয়ে মনে রাখতে পারি। শিম থেকে শিম, ম থেকে হচ্ছে কি মটরশুটি, মটরশুটি। এখন কথা হচ্ছে কি ভাই, এখান থেকে কিন্তু সাইন্টিফিক নেম দিয়ে কোশ্চেন আসে, সাইন্টিফিক নেম দিয়ে কিন্তু এখানে কোশ্চেন আসে। সো যেগুলো আসলে সাইন্টিফিক নেম দিয়ে কোশ্চেন আসে আমি একটু কয়েকটা দেখাই দিচ্ছি। যেমন ধরো যদি বলি কৃষ্ণচূড়া, কৃষ্ণচূড়া ভাই বলি একটু বৈজ্ঞানিকটা কেমন মনে রাখবা। তারপর দেখো কালকা সন্ধ্যা, সহজ, বৈজ্ঞানিকটা মনে রাখা একদম সহজ, কালকা সন্ধ্যা। এরপর দেখবা অনেক সময় কি শিম আসতেছে, শিম অনেক সময় কি আসে, শিমের বৈজ্ঞানিক নাম আসতেছে। তারপর মটরশুটিও আসে, মটরশুটি। তো বৈজ্ঞানিক নামগুলো আসলে তোমার তো আর রিটেন লিখতে হবে না, লিখতে হবে, লিখতে হবে না। তো তোমার তো আর ওইভাবে ডিটেইলসে জানার কিছু নেই, বা একদম হুবহু বানান মুখস্থ করতে হবে না, তুমি জাস্ট আইডিয়া করে রাখবা, বুঝছো? আইডিয়া করে রাখবা। আরেকটা আছে সেটা কি জবা, শুরুতে দিয়ে দিই জবাটা। আচ্ছা, তো জবার বৈজ্ঞানিক নাম কি বলো? হিবিস্কাস রোজা সিনেনসিস, আমরা জানি সবাই, তাই না? জবা, জবার বৈজ্ঞানিক নাম হচ্ছে কি হিবিস্কাস রোজা সিনেনসিস, ঠিক আছে? দেখো এটা হচ্ছে কি জবার বৈজ্ঞানিক নাম, জাস্ট দেখে মনে রাখবা। তারপর আসো কৃষ্ণচূড়া, কৃষ্ণ আমরা কি জানি? রাধা কৃষ্ণ, কি জানি? রাধা, তারপর কি কৃষ্ণ। তাহলে কৃষ্ণের সাথে কার মিল আছে বলো? রাধার মিল আছে, রাধা। তাহলে দা থেকে কি দে, দা থেকে দে, রা থেকে রে, দা থেকে দে, রা থেকে রে, অর্থাৎ দে রে, দা থেকে দে, রা থেকে রে। তাহলে দেখো ড্যালোনিক্স, কি মনে রাখবো না? ড্যালোনিক্স, তারপর কি রেজিয়া, ড্যালোনিক্স রেজিয়া। এটা হচ্ছে কি তোমার কার বৈজ্ঞানিক নাম? এটা হচ্ছে তোমার কৃষ্ণচূড়া বৈজ্ঞানিক নাম, বুঝছো? কৃষ্ণচূড়া। আচ্ছা, একটু আলাদা করে দিচ্ছি, দাঁড়াও একটু আলাদা করে দিচ্ছি এগুলোকে। ওকে, দেখো কালকা সন্ধ্যা, দেখো কালকার কা, দেখো কালকা সন্ধ্যা না, কালকার কা সুন্দর সো, বুঝছো? তার মানে কি কেসিয়া, দেখো কা কেসিয়া সোফেরা। তাহলে দেখো ইজিলি বলতে পারবে না, কালকার কা সুন্দর সো কেসিয়া সোফেরা হয়ে গেল। শিম, দেখো শিমের ব্যবসায় কি অনেক লাভ আছে, তাই না? শিমের যে পরিমাণ দাম থাকে, তার মনে হবে কি লাভ লাভ পরপেরাস, লাভ লাভ পরপেরাস, ঠিক আছে? এগুলো আমরা দেখে মনে রাখবো। মটরশুটি, পাইসাম সেটিভাম, মনে রাখতে পারে এগুলো, PISM সেটিভাম। এই তো শেষ হইলো না? তাহলে আমরা বৈজ্ঞানিক নামগুলো দেখে ফেলছি। আমার মনে হয় না তোমরা এখানে কোনো প্রকার ভুল ইনশাল্লাহ করবা পুষ্পপত্র বিন্যাসের ক্ষেত্রে, ঠিক আছে?
আচ্ছা, ওকে, পরবর্তীতে আসো দেখি আমাদের পুংস্তবক, এগুলো আমরা পড়ছি পরাগধানী। দেখো, সো পুংস্তবক জিনিসটা কি? একটা তৃতীয় স্তবক, এটা আমরা জানি 3 নম্বরে পুংস্তবক ছিল। এখানে কি সর্বমুখ ধান, ধান ধান মানে কি ভাত, ভাত তো সবাই খায় মোটামুটি, তাই তো? এই জন্য কি এটা সর্বমুখ। কোশ্চেন আছে কোনটি সর্বমুখ পরাগধানী দেখা যায়? ধান। বৃক্কাকার, জবা দেখতে কি অনেকটা বৃক্ষের মতো দেখবা, তার মানে কি বৃক্কাকার জবা। তারপর দললগ্ন, দুতুরা বেগুন পরে ফেলবা, এবং এই রিডিং গুলো তো আমি দেখাই দিচ্ছি অলরেডি, এগুলো দেখাইছি যে তোমার শ্রীস্তবক গাইনেসিয়াম, চতুর্থ স্তবক, পুষ্পপুটের প্রতিটি সদস্য ট্যাপাল দেখাইছে এগুলো। এখন আসো মোস্ট ইম্পর্টেন্ট টাইপ, ফুল বা ফ্লাওয়ার। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবা। হ্যাঁ, ফুল অথবা কি ফ্লাওয়ার। দেখো, উভলিঙ্গ, উভলিঙ্গ বলতে আমরা কি বোঝাচ্ছি? উভলিঙ্গ বলতে বোঝাচ্ছি যেই ফুলের মধ্যে পুংস্তবক এবং স্ত্রীস্তবক দুইটাই থাকবে, সেটাকে বলা হচ্ছে কি? উভলিঙ্গ। বুঝছো? উভলিঙ্গ হচ্ছে কি? জবা। আচ্ছা, আর এক লিঙ্গকে লাউ, মাথায় রাখবা। উভলিঙ্গ মানে কি? জবা, জবা। এক লিঙ্গ মানে কি? লাউ। তাহলে যদি বলা হয় কি সম্পূর্ণ ফুলকে, কারণ জবা কি সম্পূর্ণ, কেন বলতো? কারণ এটাতে কি দুইটা লিঙ্গ আছে, মানে কি সরি পুংস্তবক এবং কি স্ত্রীস্তবক দুইটা আছে, এই জন্য কি সম্পূর্ণ ফুল বলতে আমরা জবা বুঝতেছি। হয়েছে? গর্ভপাদ, গর্ভকটি, গর্ভশীর্ষ। আচ্ছা, এটা তো একটু পরে যাচ্ছে, আমরা আগে এগুলা একটু দেখি। অসম্পূর্ণ, অসম্পূর্ণ মানে কি? এইখানে তোমার কি হবে না বলো? অসম্পূর্ণ বলতে কি 4টা স্তবক থাকে না, কি থাকে না? 4টা স্তবক থাকে না, 4টি স্তবক থাকে না, 4টি স্তবক নেই। এটা কি? কুমড়া। কুমড়াতে কি নেই? ফুলে 4টি স্তবক নেই। সমাঙ্গ, সমাঙ্গ মানে হচ্ছে তোমার কি মূলত সমাঙ্গ বলতে বোঝায় এইটাতে উভলিঙ্গ যে কথা, সমাঙ্গ কিন্তু অনেকটা একই কথা। সমাঙ্গ হচ্ছে কি? দেখাটা, মানে পুংস্তবক এবং স্ত্রীস্তবক যে আছে এটা দেখাটা হচ্ছে কি সমাঙ্গ মূলত। এটা হচ্ছে কি তোমার চোখে দেখা। আর উভলিঙ্গটা মানে কি? মানে সেম জিনিসই। উভলিঙ্গটা হচ্ছে কি মানে তোমার এখানে কার্যবিধিটা আর কি, এটাই। তাহলে যেটা উভলিঙ্গ সেটা কি সমাঙ্গ, জবা। অসমাঙ্গ মানে কি? মটরশুটি। আচ্ছা, অর্থাৎ কি এটার মধ্যে কি নাই? পুংস্তবক থাকলে স্ত্রীস্তবক নেই, এরকম আলাদা আলাদা। বহু প্রতিসম কারা? সরিষা, জবা। বহু প্রতিসম, এক প্রতিসম মানে কি? শিম, অপরাজিতা। তারপর অপ্রতিসম মানে কি? কলাপতি। সো বহু প্রতিসম, ওকে, বহু প্রতিসম কি? সরিষা, জবা। আচ্ছা, এক প্রতিসম কি? শিম, অপরাজিতা। আচ্ছা, তারপর আসে কি অপ্রতিসম হচ্ছে কি তোমার সাধারণত কি? কলাবতী। ঠিক আছে? আর এই দেখো গর্ভপাত, গর্ভকটি, গর্ভশীর্ষ। বুঝছো? গর্ভপাত, গর্ভকটি এবং কি গর্ভশীর্ষ। আচ্ছা, যদি দেখা যায় তোমার সাধারণত কি এটা হচ্ছে কি তোমার সাধারণত যে তোমার থাকে, ধরো ডিম্বক যেটা থাকে, ডিম্বক, ডিম্বকটা যদি পুংস্তবকের নিচে থাকে তাহলে কি তোমার গর্ভপাত। এটা মনে রাখবে কি? সজধা। আমি যেভাবে মনে রাখতাম সজধা, সজধা, গর্ভপাত, সজধা, সরিষা, জবা, ধান, সরিষা, জবা, ধান। ঠিক আছে? এরপর আসো গর্ভকটি, শিম, গোলাপ। পরে ফেলবা, এমনিতে পারবা। গর্ভশীর্ষ, কুমড়া, পেয়ারা, এমনিতে পারবা, এগুলো দেখলেই পারবা দু একবার। পরে আসো, সবকিছু আসলে ট্রিক্স দিতে গেলে না, পরে আসলে ট্রিক্সের জন্যই ট্রিক্স লাগে। যেমন ধরো এইগুলা ট্রিক্সে মনে রাখা যেতে পারে কিছু, আর সব ট্রিক্স দিয়ে আসলে মনে রাখাটা উচিত না। তারপর আসো মার্জিনাল বা অমরা বিন্যাস। ফার্স্টে আসে কি? মার্জিনাল, সরি প্লাসেন্টেশন বা অমরা বিন্যাস। তো মার্জিনাল বা এক প্রান্তীয়, মার্জিনাল বা এক প্রান্তীয় কে থাকবে? মটরশুটি এবং কি শিম। কি মনে রাখবো আমরা? মটরশুটি এবং কি শিম। ঠিক আছে? আচ্ছা, তারপর আসো এক্সাইল বা অক্ষীয়, জবা। ফ্রি সেন্ট্রাল বা মুক্ত মধ্য, তুতে, নুনিয়া শাক। ঠিক আছে? আচ্ছা, তনু আজকে ফ্রি, মনে রাখবো তনু আজ ফ্রি, এটা দিয়ে মনে রাখবো তনু আজ ফ্রি, তুতে, নুনিয়া শাক। প্যারাইটাল, এটা কি দিয়ে মনে রাখতে পারো? বহুলাস দিয়ে মনে রাখতে পারো, বহুলাস। লা থেকে লাউ, বহু থেকে কি বহু প্রান্তীয় এবং কি তাহলে বসা থেকে হচ্ছে কি শশা। বেসাল বা মূলীয়, বেসাল বা মূলীয়, ত্রিধারা, সূর্যমুখী, ধান। আচ্ছা, আমরা ত্রিশুধাই, আমরা মনে রাখবো কি? ত্রিশুধাই, ত্রিশুধাই মূলে, এভাবে মনে রাখতে পারে, ত্রিশুধাই মূলে। ত্রিধারা, সূর্যমুখী, ধান। এপিক্যাল বা শীর্ষক, ধনীরা কি? আমরা সবসময় কি করি? ধনীদেরকে সমাজের উপরে জায়গা দিতে চাই, তাই তো? তাহলে এইটা দিয়ে মনে রাখবো যে মানে যদিও এটা ঠিক না, বাট শীর্ষক মানে কি? ধনিয়া, এটা দিয়ে মনে রাখতে পারো। মার্জিনাল মানে কি? মটরশুটি এবং কি শিম। ঠিক আছে? মার্জিনাল কি? মটরশুটি এবং শিম। এমনি মনে রাখতো মার্জিনালে ম থেকে কি? মটরশুটি। মাথায় রাখবা যেখানে তুমি মটরশুটিকে এক্সাম্পল হিসেবে ইউজ করবা সেখানে তোমার শিমটাকে ইউজ করতে হবে। বুঝছো?
আচ্ছা এক্সেল বক্ষীয় যাব, বাকিগুলো তো ট্রিক্সে মনে রাখা যায়। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ গেছে এগুলা, খুবই গুরুত্বপূর্ণ, এটা দেখবো ভালো করে। ওকে, এগুলো ভালো করে পড়বা। কত বাজে, ইফতারের টাইম হয়ে গেছে কিনা, একটু টাইম আছে। পরবর্তীতে আসো, ফল, আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস ফল, ভেরি 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 ইম্পর্টেন্ট। আচ্ছা বেশিক্ষণ নয়, 7টা স্লাইড আছে। ফল খুবই গুরুত্বপূর্ণ, দেখছো প্রকৃত ফল আম জাম লিচু, যেগুলোকে আমরা সাধারণত চিনি আম জাম লিচু। অপ্রকৃত ফল কি, আনারস আপেল, দুইটা মনে রাখো, আপেল এবং কি আনারস, এগুলো হচ্ছে কি অপ্রকৃত ফল, আপেল এবং আনারস। সরল ফল নরমালি কাকে চিনি, আম। গুচ্ছিত ফল ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গুচ্ছিত বা কি এগ্রিগেট, দেখবা আতার মধ্যে কিন্তু অনেকগুলো বিচি থাকে, এগ্রিগেট। যৌগিক ফল মানে একটার মধ্যে দেখো একটা ফল দেখা যায়, বাট এটার মধ্যে কিন্তু অনেকগুলো ফল থাকে, কাঁঠাল, যৌগিক ফলকে কাঁঠাল। এই যে দুইটা খুবই গুরুত্বপূর্ণ, এই যে অপ্রকৃত ফল খুবই গুরুত্বপূর্ণ, ক্যাপসিউল, ধুতুরা, ঢেঁড়স পাট, তারপর দেখো এটা লাগবে না, কেরিওপসিসটা লাগবে, ধান, এটা ইম্পর্টেন্ট, কেরিওপসিসটা পড়ো, ধান। কেরিওপসিস মূলত কি, পোয়াসি মানে কি কেরিওপসিস, পোয়াসি মানে হচ্ছে কি কেরিওপসিস। সিলিকুয়া, সিলিকা মানে কি ছোট ছোট মনে হচ্ছে তাই না, সরিষা কি অনেক ছোট, দানাদার, দানাদার। বেরি, কলা, টমেটো, তাই তো, টমেটো এবং কি কলা। আচ্ছা তারপর সাইজুকর্প, ধনে, সাইজুকর্প হচ্ছে কি ধনে। সরোসিস, সরোসিস মানে কি রসালো, দেখো আনারস কাঁঠাল এগুলো কি রসালো না, রসালো। তারপর আসো ড্রুপ, কি ড্রুপ, মনে রাখবে বড়ই, ড্রুপকে বড়ই, ঠিক আছে। এরপর আসো হ্যাসপোডিয়াম, হ্যাসপোডিয়াম হচ্ছে কি যাদের একটু কুয়া কুয়া থাকে, কুয়া বলছো রসালো এবং কি কুয়া থাকে, যেমন কি লেবু আছে, যেমন কি কমলা, এগুলা কি কুয়া থাকে না একটু, এগুলা কি হ্যাসপোডিয়াম বলা হচ্ছে। তাই তো মোটামুটি এগুলা পড়লে ইনশাল্লাহ তোমাদের ফলটাও কভার হয়ে যাবে। পরবর্তীতে আসা হচ্ছে আমাদের, আচ্ছা এখন আসো আমাদের বিভিন্ন পুষ্প প্রতীকগুলা, যে সংকেতগুলা, এগুলা গুচ্ছতে এখন পর্যন্ত কোথাও আসে নাই, বা জাহাঙ্গীরনগর ডি ইউনিটে খুব আসছিল একবার 21 সালে। তো ওই দিক থেকে বলা যায় যে আমরা একটু পড়ে ফেলি, পড়লে তো সমস্যা নাই। চলো প্রথমে আসে কি মঞ্জুরি পত্র, বা যেটাকে বলে কি ব্রাক্ট। তাহলে এই ব্রাক্টকে মাথায় রাখবা, প্রকাশ করা হচ্ছে কি দিয়ে, বি আর দিয়ে বা বি দিয়ে প্রকাশ করা হচ্ছে, কি দিয়ে মনে রাখবো, বি আর অথবা কি বি, ব্রাক্ট। মঞ্জুরি পত্রের ইংরেজি নাম যদি জানো, মঞ্জুরি পত্রের ইংরেজি নাম কি ব্রাক্ট। এই ব্রাক্টের বি থেকে দেখো, এই ব্রাক্টের বি থেকে হচ্ছে কি বি আর অথবা কি বি। উপমঞ্জুরি পত্র মানে কি ব্রাক্টিউল, বি আর এল অথবা কি বি, দেখো ব্রাক্টিউল, এই যে এল একটা উচ্চারিত হচ্ছে না এক্সট্রা, এই জন্য কি এল অথবা ছোট হাতের বি, যেহেতু মানে উপমঞ্জুরি পত্র বলছে। আমরা জানি কি বৃতি মানে কি ক্যালিক্স, তাহলে ইংরেজিতে কি হবে কে। উপবৃত্তি মানে কি এপিক্যালিক্স মানে শাখা, ইকে। দল, দল মানে কি আমরা জানি কি করলা, করলা মানে কি দল, ঠিক আছে, করলা মানে কি দল। তাহলে দেখো এই যে সি। পুষ্পপুট মানে কি পেরিয়ান্থ, এই যে পি। এন্ড্রেসিয়াম মানে কি পুংস্তবক, এই যে এ। গাইনেসিয়াম মানে কি স্ত্রীস্তবক, এই যে জি। বুঝছো, সংকেতগুলো দেখো, সংকেতগুলা এক প্রতিসম পার্সেন্ট দিয়ে থাকবে, আর বহু প্রতিসম কি প্লাস। আমরা কি জানি প্লাস মানে কি অনেক, মানে একাধিক, একাধিক যোগ করা, প্লাস করা মানে কি যোগ করা, তার মানে কি এই যে বৃত্তের মধ্যে প্লাস, বহু প্রতিসম। পুং পুষ্প, এগুলো তো ভাই তোমরা দেখো না কোনো জায়গায়, যদি এখন তো ঈদের সময়, ঈদের সময় তোমরা যখন শপিং মল গুলোতে যাবা বা রেস্টুরেন্টে যাবা, গেলে দেখবা হচ্ছে কি মেল এবং ফিমেল ওয়াশরুম গুলাতে এরকম সাইন দেওয়া থাকে কিন্তু অনেক সময়, ঠিক আছে। এক লিঙ্গ, আচ্ছা তারপর কি উভলিঙ্গ, যদি উভলিঙ্গ কেউ থাকে তাহলে কি দুইটা, মানে কি পুরুষ এবং স্ত্রী দুইটা সাইন একসাথে থাকবে। এই তো মোটামুটি এটা পারবা ইনশাল্লাহ, এগুলো নামগুলো পড়লেই হয়। এখন আসে একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী। একবীজপত্রী মানে কি পোয়াসি, দ্বিবীজপত্রী মানে কি মালবেসি। ওকে, একবীজপত্রী বীজপত্রী থাকবে একটা। আমরা অলরেডি দেখো এখানে তুমি যা পড়বা আগে অলরেডি সব পড়ে আসছো। আমরা কি জানি না একবীজপত্রী মানে কি বীজপত্র একটা, আমরা কি জানি না একবীজপত্রী মূল কি গুচ্ছমূল, পড়ে আসছি না, পড়ে আসছি। শিরাবিন্যাস যে সমান্তরাল, এটা পড়ে আসছি না, পড়ে আসছি। পুষ্প কি ট্রাইমেরাস, এটা পড়ি না। গর্ভমুণ্ড কি পালকের নেই, এটা এটা দেখতে পারো। অমর বিন্যাস কি মূলীয়, এটাও পড়ে আসছি। ফল কেরিওপসিস, এটা পড়ি নাই, এটা পড়ে আসছে। দেখো পোয়াসি, এদের ফুলকে বলা হয় কি পুষ্পিকা, এদের ফুলকে বলা হচ্ছে কি পুষ্পিকা বলা হয়, ফুলকে বলে কি পুষ্পিকা। তাহলে পোয়াসি কারা, একবীজপত্রী মূলত কি বাঁশ, ধান, গম, বুঝছো, ভুট্টা, ইক্ষু, ঠিক আছে, নল খাগড়া। দেখো একদম মুখস্থ আছে আমার, চিকন চিকন যেগুলো দেখবা, যেগুলো মূলত কি চিকন চিকন থাকে না, এগুলাই মূলত কি একবীজপত্রী। এই যে এগুলো একবীজপত্রী, এখান থেকে জিএসটি তে কোশ্চেন আসছে, এটা জিএসটি তে আসছে, ঠিক আছে। সামনে দেখবো আমরা একটা চার্ট পড়লে হবে।
তারপর সে যে বাঁশ, বাংলাদেশে কত প্রজাতির বাঁশ পাওয়া যায়? 28 প্রজাতি। বৈজ্ঞানিক নাম ইক্ষু, স্যাকারাম অফিসিনারাম। দেখো ইক্ষু মিষ্টি না, আক্ষি মিষ্টি, স্যাকারিনের নাম শুনছো? অনেক মিষ্টি জাতীয় খাবার দিয়ে, তার মানে কি স্যাকারাম মানে কি স্যাকারিন। গম ট্রাইটিকাম এস্টিভাম, মনে রাখবা। ভুট্টা, ভুট্টার ইংরেজি কি? মেজ, জিয়া মেজ। শেষ। পরে আসো দ্বিবীজপত্রী, বীজপত্র দুইটা থাকবে। মূল কি? প্রধান মূল। পড়ছে শিরাবিন্যাস জালিকাকার। পুষ্প কি? ট্রাইমেরাসের থেকে বেশি থাকবে, টেট্রামেরাস এবং কি প্যান্টামেরাস। পুংকেশর অসংখ্য, পরাগধানী পর্বা, এগুলো বৈশিষ্ট্যগুলো দেখবা। অমরবিন্যাস সক্রিয় বৃহৎ দেখবা, পরাগধানী দেখলে এগুলো হবে ইনশাআল্লাহ। এগুলো কঠিন কিছু না, রিডিং করার মতো জিনিস। এন্ড আসো পোয়াসির উদ্ভিদ মানে মালভেসির উদ্ভিদ কারা, বা দ্বিবীজপত্রী উদ্ভিদ কারা, বা ম্যাগনেলিয়া শ্রেণী উদ্ভিদ কারা? জবা, হিবিস্কাস রোজা সিনেন্সি। খুবই ইম্পর্টেন্ট গুরুত্বগুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গুরুত্ব রক্ত আমাশয়ের জন্য কাজ করে, অশ্বরোগের জন্য কাজ করে। ঢেঁড়স বহুমূত্র বা ডায়াবেটিস, অথবা কি বলতে পারি ডায়াবেটিসের জন্য এটা কাজ করতেছে ঢেঁড়স। ঠিক আছে। কার্পাসতুলা, মেস্তাপাট। ঠিক আছে, এগুলো দেখবা, বিশেষ করে এই দুইটা ভালো করে দেখবা, ইনশাল্লাহ হয়ে যাবে, বেশি কিচ্ছু লাগবে না। দেন আসো এই যে চারটা, এতক্ষণ যা দেখাইলাম তোমাদের একবীজপত্রী এবং দ্বিবীজপত্রীর দুইটা পার্থক্য কেন দেওয়া আছে। যেমন ধরো এখান থেকে অনেক কোয়েশ্চেন আসছে, অনেক কোয়েশ্চেন। তুমি দেখো ফার্স্টে আসো কি একবীজপত্রী, এই যে পোয়াসি। তারপর আসো কি এই যে মালভেসি। বুঝছো? দুইটা পার্থক্য সুন্দর করে দেওয়া আছে। পোয়াসি মানে কি? কাণ্ডটির ফাঁপা থাকবে, নরম থাকবে। মালভেসিকের মানে কি? মোটা কাণ্ড থাকবে একটু। বুঝছো? তাহলে দেখো কাণ্ড সাধারণত নলাকার এবং কি ফাঁপা। আর এটা কি? কচি অংশ রুমজ এবং কি মিউসিলাসপূর্ণ। আচ্ছা, একটু মানে ধরো কি হালকা ধরো পিচ্ছিল টাইপের থাকে আর কি। তারপর আসা হচ্ছে কি, যেমন ধরো এখানে এইটা লাগবে যে পুষ্পপত্র, এটা দেখবা পুষ্পবিন্যাস কি? স্পাইকলেট। আর এটা কি? দলমন্ডল বা পাকানো, টুইস্টেড, আমরা পড়ছি। পরাগধানী কি? এটার ক্ষেত্রে সর্বমুখ। বুঝছো? এটা ক্ষেত্রে হচ্ছে কি সর্বমুখ। আর এটা হচ্ছে কি এক প্রকোষ্ঠ বা বৃক্ষাকার পর্বা এটা। তারপর আসে কি অমরবিন্যাস কি? মূলীয়। আর এটার অমরবিন্যাস কি? অক্ষীয়। ফল হচ্ছে কি? ক্যারিওপসিস। আর এটা ফলকে কি বলা হচ্ছে? ক্যাপসুল বলা হচ্ছে। বেরি আছে, সাইটোকার্পাস, অনেক আছে। ঠিক আছে, তো এই জিনিসগুলো পড়বা, আমি যেগুলো দাগাই দিছি জাস্ট এগুলো পড়বা, আর বাইরে কিচ্ছু লাগবে না। এক্সাম্পল দেখো বাঁশ, ধান, আখ, গম, ভুট্টা। দেখো বাঁশ, ব্যাম্বু, আমরা বলি না ব্যাম্বু মানে কি? বাঁশ, বৈজ্ঞানিক নামে ব্যাম্বু আছে। ধান তো অরাইজা সেটিভেট আমরা জানি। আখ তো স্যাকারাম অফিসিনারাম, দেখো যে আসছে জগন্নাথও আসছে। তারপর দেখো গম, ট্রাইটিকাম এস্টিভাম আমরা জানি। ভুট্টা, জিয়া মেজ, মেজ মানে কি? ভুট্টা। বার্লি, হর্ডিয়াম ভলগারে, বার্লির ভলগারে মিল আছে মোটামুটি। লেমন গাছ, সাইট্রাস, সাইট্রিক অ্যাসিড, লেবুতে কি থেকে সাইট্রিক অ্যাসিড, এই জন্য কি লেমনে সাইট্রাস আছে। নল খাগড়া, খাগড়া থেকে কারকা। ঝাড়ু গাছ লাগবে না এটা। জবা, হিবিস্কাস রোজা সিনেন্সি। ঢেঁড়স, তোমার ঢেঁড়সটা দেখবা। কার্পাসতুলা দেখবা। তারপর দেখো ক্যানাফ, ক্যানাবিনাস, ক্যানাফ পাট মানে কি? ক্যানাবিনাস দেওয়া আছে। মেস্তাপাট, মেস্তাপাট কি? সাবদারিফা দেওয়া আছে। স্থলপদ্ম, এই যে দেখছো, মোটামুটি এগুলো দেখলেই পারবা ইনশাল্লাহ। লাস্ট আসো এই জায়গাটা দেখো, এটা নরমালি না এখন সিলেবাসে নাই, আমি শিওর যেটা আসবে না, আমি একদম শিওর বলতে পারি এটা তোমার আসবে না, এই চারটা। বাট গুচ্ছতে যে ইউনিভার্সিটি গুলো আছে এগুলোতে বেশ কয়েক জায়গায় দিয়ে রাখছে, আমি এই জন্য দেখাচ্ছি। বাট আমি শিওর এটা আসবে না ইনশাল্লাহ, মানে এটা বিশ্বাস রাখতে পারে ভাই বলছে মানে আসবে না ইনশাল্লাহ। ঠিক আছে, বাট কি পড়তে হবে? একদম ইজিলি পারবে এটা। ফার্স্ট এসে কি লিলিয়াসি, লিলিয়াসি মানে কি? একবীজপত্রী, বা এটাকে বলতে পারি কি আমরা, বলো লিলিয়াসিকে আমরা কি বলতে পারি? পোয়াসি বলতে পারি এটাকে, পোয়াসি। আগে পোয়াসি। তারপর লিগুমিনাসি, লিগু মানে কি? একটু হালকা ধরো গুটি গুটি থাকবে। ক্রুসিফিরাসি। আচ্ছা, তারপর দেখো লিগুমিনাস আরেকটা নাম কি? ফ্যাবেসি। ক্রুসিফিরাসি মানে কি? ব্রাসিকাসি। মালভেসি, সোলানাসি এবং কি? পোয়াসি। আচ্ছা, তাহলে দেখো এখানে, আচ্ছা এখানে একটু দেখো, সরি আমি ভুল করলাম, লিলিয়াসি হবে না এটা, পোয়াসি তো এখানে আলাদা আছে, দুঃখিত। আচ্ছা, লিলিয়াসি অনেকটা কি পোয়াসির মতো বৈশিষ্ট্য। তো তোমাদের যেটা লাগবে আসলে, তোমাদের লাগবে হচ্ছে এইটুকু অংশ লাগবে, জাস্ট বলতেছি, উপরে কিচ্ছু লাগবে না, বিশ্বাসটা করো, উপরে তোমার যা আছে একটা কিচ্ছু লাগবে না, একটা কিচ্ছু লাগবে না, জাস্ট এইটুক লাগবে তোমার। এক্সাম্পল লিলিয়াসি মূলত কি মনে রাখবো? মশলা এবং ওষুধ জাতীয়, যেমন ধরো পেঁয়াজ, রসুন, ঘৃতকুমারী, শতমূলী, সব হচ্ছে কি ওষুধ জাতীয় জিনিস। তারপর লিগুমিনাস, এটা যদি না পারো, লিগুম মানে কি আমরা পড়ি ডাল, ডাল জাতীয়, যেমন কি ডাল কি? মসুর ডাল, মাসকলাই ডাল, মুগ ডাল, তারপর কি মটরশুটি, প্রত্যেকটা জিনিস, খেসারি, ছোলা, ডাল জাতীয় যা আছে সব এখানে লিগুম। ক্রুসিফিরাসি, যত সবজি আছে, যত সবজি আছে, যেমন ধরো মূলা, সরিষা এখানে আছে, মূলা, ফুলকপি, বাঁধাকপি, শালগম যা আছে সব। মালভেসি, ভাই মালভেসি কে পড়া লাগবে বলো? এই যে দেখো জবা, ঢেঁড়স, কার্পাস, এগুলো পড়ি নাই? পড়ছি। তারপরে সব সোলানেসি, সবজি বা তামাক জাতীয় দুইটাই, মানে তামাক জাতীয় যা আছে দেখো, যেমন সবজির মধ্যে ধুতুরা, টমেটো এগুলো আছে, দেখবা দেখলেই পারবা। পোয়াসি তো আমরা জানি এগুলো, এই তো জাস্ট যেটুকু বললাম ভাই ততটুকু পারবা।
সো এই ছিল হচ্ছে আমাদের তোমাদের প্রথম সেকেন্ড ডেতে যে চ্যাপ্টার নগ্নবীজ আবৃত বীজ উদ্ভিদ, খুবই অল্প সময়ের মধ্যে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। ইনশাল্লাহ তোমরা এই ওয়ান শট মানে একটানা ক্লাস পুরো বেসিক ক্লিয়ার ইনশাল্লাহ। তো এটাকে আরো অনেক লম্বা সময় ধরা যায়। আমি মূলত ধরো যখন আমরা বিশেষ করে ধরো জাহাঙ্গীরনগরে যখন কোনো কোর্স করাই বা আমাদের সেকেন্ড টাইম ব্যাচ, সামনে যেমন সেকেন্ড টাইম ব্যাচ আসছে লাস্ট 3.2, যখন আমরা সেকেন্ড টাইম ব্যাচগুলোতে পড়াই তখন এই একটা চ্যাপ্টারকে 2টা বা 3টা ক্লাস পর্যন্ত নিয়ে যায়, ধীরে ধীরে প্রত্যেকটা যে ভেঙে ভেঙে পড়ায়। বাট এখন আসলে ওই সময়টা কিন্তু নাই, এই জন্য অল্প সময়ের মধ্যে হয়তো 1 ঘন্টারও কম সময় লাগছে ক্লাসটা, অল্প সময়ের মধ্যে তোমাদেরকে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, ক্লাসগুলো ভালো লাগলে অবভিয়াসলি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর আরেকটা বিষয় বলে রাখি, লাস্ট মোমেন্টে এক্সামের কোনো বিকল্প নাই, কিন্তু এক্সাম ভালো করে দিবা। আমাদের এক্সাম ব্যাচ আলহামদুলিল্লাহ অলরেডি 1400 স্টুডেন্ট আমাদের ফুল ব্যাচে ছিল, আরো এখানে প্রায় 450 স্টুডেন্টের মতো অলরেডি 550 স্টুডেন্ট অলরেডি এনরোল করে ফেলছে, মানে 1900+ স্টুডেন্ট আমাদের টোটালি এক্সাম ব্যাচে আছে। যারা এনরোল করো না এখন এনরোল করতে পারো, প্রিন্টেড মডেল টেস্ট গুলো দিতে পারো, অনলাইন এক্সাম গুলো দিবা, দিয়ে তোমরা একটা বেস্ট একটা প্রিপারেশন নিতে পারো। ঠিক আছে, আর গ্রুপ লিঙ্কটা দেওয়া থাকবে কমেন্টে, তোমরা আমাদের গ্রুপে জয়েন হয়ে থাকবা এবং গ্রুপে অনেক ধরনের অ্যাক্টিভিটিস থাকবে বা অনেক ধরনের কন্টেন্ট তোমাদেরকে দেওয়া হবে, ওগুলো তোমরা ইনশাল্লাহ পড়বা এবং ইনশাল্লাহ অসমিয়াম থেকে পুরো সাপোর্টটা লাস্ট মোমেন্টে তোমরা পাবা। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।